আল্লাহর কথা বাদ দিয়ে পৃথিবীর কারো কথা শোনার জন্য এত রাত পর্যন্ত জেগে থাকতাম? যদি প্রধানমন্ত্রীও আসতো থাকতাম? এবার আসতে হয়ে গেল সুর। বলেন, শুধুমাত্র আমার আল্লাহর কথা শোনার জন্য আমরা এসেছি। কথা বলে প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা পাওয়ার মালিক কে বলেন তো? কিন্তু এই দেশে আল্লাহ বাদে অন্য কারো প্রশংসা যত বেশি হয় সে তত ফলে। কথা বলছেন কেন? আজকে আসার সময় পড়ছিলাম হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তার জামানায় তিনি খেলাফতের মসনদে আসে। এক বিধবা মেয়ে লোক, চারটা মেয়ে, তার প্রত্যেকটাই বিবাহযোগ্য, কিন্তু বিয়ে দেওয়ার ক্ষমতা নেই, টাকা পয়সা লাগবে কিছু নাকি, স্বামী নেই। লোকজন জানিয়েছে খলিফার দরবারে যাও, কিছু না কিছু দিয়ে দেবে। বুড়ি মহিলা বলে যাবো কোন কায়দায়, 3-4টে দারোয়ান পার হওয়া লাগবে। জনগণ বলে দারোয়ান লাগবে না, 24 ঘন্টা একটা দরজা জনগণের জন্য উন্মুক্ত করা আছে। আজ দেশের প্রত্যেকটি দায়িত্বশীল যদি এই আচরণ করত আমাদের সাথে, রিলিফের গম নেওয়ার জন্য তার বাড়িতে ধর্ণা দেওয়া লাগতো না। কথা বলে না কেন? আপনাদের এলাকায় রাস্তাঘাটের যে অবস্থা, যত দুর্যোগ সব আল্লাহ এই এলাকায় দিয়েছে। এই জন্য দয়া করে প্রধানমন্ত্রী আপনাদের মন্ত্রিত্ব দিয়েছে একেবারে ওইটাই। কথা বলছে না কেন? রাগ করলে ডেলিভারি রাস্তা, রাস্তায় যদি কোন অন্তঃসত্ত্বা মহিলাকে পাঠানো যায়, করিমন আলা নসিমন আলা, যেগুলো জাহাজ প্লেন চালাচ্ছে, এদেরকে যদি বলা হয় ভাই 20 টাকা বেশি দেবো, একটু জোরে চালা, এই মতলব পর্যন্ত যাওয়াও লাগবে না, রাস্তায় শেষ হয়ে যাবে। কথা বলছেন? আর জনগণের জন্য একটা চেয়ারম্যান না একটা মেম্বার দেখান তো, যার দরজা 24 ঘন্টা খোলা থাকে। মেম্বারের কাছে যেতে হলেও 3টা চামচা লাগে না, এলাকায় চামচা নেই, বস্তা বস্তা চামচা। হ্যাঁ, আমি হাসির খোরাকি দেই নাই। মেয়েটা এসে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর বিন আব্দুল আজিজ, আমার এই 4টা বিবাহযোগ্য কন্যা, বিয়ে দিতে পারি না, টাকা পয়সা দরকার, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। হযরত ওমর বাইতুল মালের খাজানচিকে ডাক দিয়ে বলেন, এখানে বসো। এই 4টি মেয়ের জন্য বিবাহে দিতে যা খরচ লাগে সব দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে। মেয়েটাকে ডাক দিয়ে বললেন, আপনার বড় মেয়ের নাম কি? বড় মেয়ের নাম শাকেরা, এর নামে বিবাহযোগ্য, বিবাহ দিতে এতগুলো খরচ লাগবে, দিয়ে দিলাম রাষ্ট্রের পক্ষ থেকে। সব তিনি লিখে লিখে সই করে দিচ্ছেন। বড়ি মেয়ে লোক টাকাগুলো হাতে পেয়ে বলছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় মেয়ের নাম কি? সালেহা। দ্বিতীয় মেয়ের জন্য এই টাকাগুলো বরাদ্দ করলাম। মেয়ে লোকটা বলছে আলহামদুলিল্লাহ। তৃতীয় মেয়ের নাম কি? সবেদা। এর জন্য এই টাকাগুলো বরাদ্দ করলাম। মেয়ে লোকটা এবার বলছে হাইয়াকাল্লাহ। এতক্ষণ বলছিল আলহামদুলিল্লাহ, আর এবার বলছে হাইয়াকাল্লাহ। হযরত ওমর বিন আব্দুল আজিজ লেখা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন, আপনার সাহায্য আর হবে না, আপনি চলে যান। বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, খলিফা এতক্ষণ তো ভালোই দিচ্ছিলেন, নিচ্ছিলাম আর আলহামদুলিল্লাহ বলছিলাম, বন্ধ করে দিলেন। হযরত ওমর বিন আব্দুল আজিজ বলে, বুড়ি মা এতক্ষণ যেগুলো দিয়েছি, বড় মেয়ে মেজ মেয়ে, আপনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা আদায় করলেন। তৃতীয় নাম্বার মেয়েকে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আলহামদুলিল্লাহ বলেন নাই, আপনি তখন আমার জন্য প্রশংসা করলেন হাইয়াকাল্লাহ, আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিন। আপনি তো আমাকে পান দিলেন, হাওয়া, আপনি আমার প্রশংসা করবেন কোন কারণে? সম্পদ তো আমার না, আমি তো জনগণের খাদেম।
দেখছিলাম আলহামদুলিল্লাহ বলছিলেন, আমিও খুশি হচ্ছিলাম, আল্লাহ খুশি হচ্ছিলেন। কিন্তু যখন আপনি আমার প্রশংসা করেছেন তখন আমার আল্লাহ নারাজ হয়ে গেছেন। আপনি কেন বললেন হাইয়াক আল্লাহ? সম্পদ এরকম নেতা তো এখন ইউনিয়নে ইউনিয়নে। প্রশংসা যার করা যায় না তারই মন খারাপ হয়ে যায়। অথচ লোক তো প্রশংসা পাওয়ার পরে দেওয়া বন্ধ করে দিয়েছে। বড়ি মেয়ে লোকটা বলে আমার 4 নম্বর মেয়ের কি আর বিয়ে হবে না? খলিফা বলে হ্যাঁ, ওকে আমি বঞ্চিত করব না। এই 3টা মেয়েকে যা দিয়েছি এই 3 বোন মেলে যদি শেয়ার করে ভাগাভাগি করে কিছু দেয় 4 নম্বর মেয়েটারও বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এর নাম ছিল নেতা। এর নাম কি? এরকম নেতা আজ বাংলাদেশে দরকার না দরকার নেই? যে যত তেল দিতে পারে তার দাম তত বাড়ে। এই কথা বলছে না কেন? জোতা টানার যোগ্যতা নেই, তেল দিয়ে দিয়ে আজ আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে। কথা বলছে না কেন? আরে ভাই চাঁদপুরে এখনো হয়নি, এগুলো সব কুষ্টিয়ায়। জোতা টানার যোগ্যতা আলেমদের হয়নি, আলেমদের নাম দেয় তেতুল হুজুর। কথা বলুন। ওইরকম মানুষকে জোতা টানতেও নেবে আলেমরা? নাম দিয়েছে তেতুল হুজুর। এ সমস্ত শব্দগুলো যাদের মেধা থেকে বের হয় এগুলো আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, এগুলো নাস্তিক। কথা বলেন না কেন? নাস্তিকদের সূক্ষ্ম ষড়যন্ত্র যতগুলো আছে তার অন্যতম এই, আজ বাংলাদেশে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের একটা আয়াত নেই, একটা হাদিস নেই, নবীদের জীবনী নেই, সাহাবীদের কোন জীবনী নেই। নাস্তিকরা চিন্তা করেছে এর বড় ক্লাস 7, 8 এর একটা ছেলে যখন পরীক্ষা দিতে যায় তখন 2 রাকাত নামাজ পড়ে যায়। বলেন, ওর মা এদিকে একটা মুরগি মান্নত করে মসজিদে, যদি পরীক্ষায় পাস করে ডিম 2টা হুজুর দিয়ে খাওয়াবো। পাস করার পরে চিন্তা করে যে কোরআনের কারণে আমার ছেলে পাস করেছে, ওই কোরআন শরীফ শিক্ষা দেব, তখন হুজুরের কাছে দেয়। কথা বলেন না কেন? নাস্তিক আর রাম বাম যারা এদেশে চিন্তা করেছে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন আউট করে, এরপরও কোরআন থেকে সরাতে পারি না। আমাদের সব চিন্তা ভাবনা ব্যর্থ হয়ে গেল। এখন এই কোরআন যারা শিক্ষা দেয় এদেরকে টার্গেট করা লাগবে। এজন্য পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের রাম বাম আর নাস্তিকদের টার্গেট 3টা। 1 নম্বরে ওই আলেমগুলো যারা কোরআন শিক্ষা দেয়। সব আলেম বাতিলের টার্গেট না, বাংলাদেশে ওই আলেমগুলো বাতিলের টার্গেট যারা মানুষকে কোরআন শিক্ষা দিতে পারে। 2 নম্বরে ওই আলেমগুলো তাদের টার্গেট যারা মুফাসসির, কোরআনে কারিমের তাফসীর যারা মানুষকে বোঝাতে পারে, এরা কিন্তু জালেমদের টার্গেট। আজ বাংলাদেশে তোফাজ্জল হোসেন ভৈরবের মতো আলেম কিন্তু টার্গেট না। জামায়াতরে খেয়ে যাচ্ছে, আবু সুফিয়ান আল কাদরি জামায়াতরে খেয়ে যাচ্ছে। আর আমার বয়স 25 বছর, আমি রাজাকার। শয়তান বিশ্বাস করবে? শয়তানের কাছে যদি কেউ যে বলে সেও হাসবে। কথা বলছে না কেন? এখানে মুফাসসির গুলো তারা টার্গেট নিয়েছেন। 3 নম্বরে শুধু মুফাসসির তা না, এই বাংলাদেশে যে আলেমগুলো অন্তত নেতৃত্ব দিতে পারে, যারা গাইডলাইন দিতে পারে জাতিকে, এই আলেমগুলো বাতিলরা টার্গেট নিয়েছে। আলেমদেরকে মেরে ফেলবে, চিন্তা করেছে মেরে ফেললেই হবে না, পরবর্তী প্রজন্ম যারা আসবে এদের সামনে একটা শিক্ষা রাখা দরকার। এই জন্য ওরা 1 ঢেলে 2 পাখি মারছে। 1 নম্বরে আলেমদেরকে মেরে ফেলবে, মেরে ফেলার আগে এমন এমন দোষ বদনাম তাদের নামে দেবে, পরবর্তী প্রজন্ম আসলে নাম শুনলে আটকে উঠবে। নমরুদ যেটা করে নাই, ফেরাউন যেটা করে নাই, আবু জেহেল যেটা করে নাই, পৃথিবীর অনেক নমরুদ এখন এটা করছে। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনে দিয়েছিল ইসলামের কারণে নাকি? ইব্রাহিম নবীকে এই দোষ দিয়ে দেয়নি,
যে আপনি জেনাকার, বলেছে? বলে না। হযরতে জাকারিয়া নবীকে ওরা করব দিয়ে চিরে ফেলেছেন, কিন্তু এই দোষ দেয় নেই যে আপনি চোর, বলেছে? বিশ্ব নবীকে 3 বছর জেলখানায় দিয়েছে আবু জেহেল, কিন্তু এই কথা বলে না যে আপনি মিথ্যাবাদী, বলেছে? যারা পৃথিবীর দায়িত্ব পালন করছে, একেবারে বারাক ওবামা, এই 4 সন্তান, কালকের পত্রিকা ফেসবুক যারা দেখেছেন, এই রোহিঙ্গা মুসলমানদের উপরে এত অত্যাচার, জুলুম, নির্যাতন, এরপরও এই শয়তান কথা না বলার পেছনে কারণ কি? এই শশীর সাথে রাত কাটিয়েছে। কথা বলবে? এই জন্য ভাবতাম যে শয়তান কথা বলে না কেন, এখানে মুসলমানের ছেলে, ও মুসলমান, ও 10 লাখ টাটকা জারজ, অং সান সুচির মতো কোলাঙ্গার, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মহিলা এখন এটা, তার সাথে রাত কাটাতে পারে? কথা বলুন। এই জন্য চাপ দেয় না। আমার ভাইয়ের আমি শিক্ষা দিচ্ছিলাম, বিশ্বনবীকে ওরা জেলখানায় দিয়ে 3 বছর আটক রেখেছিল, কিন্তু এই দোষ দেয়নি যে মোহাম্মদ আপনি ডাকাত, বলেছে? আপনি চোর, বলে নাই। আজ যারা বিশ্ব আলেমদেরকে শুধু মেরেই ফেলতে চাচ্ছে না, মেরে ফেলছে, মেরে ফেলার আগে এমন এমন দোষ দিচ্ছে যেটা শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আলেমদের মেরে ফেলার আগে তাদের নামে দিচ্ছে ধর্ষণকারী, মানুষের বাড়ি ঘরে আগুন দিয়েছে। কথা বলেন। চোর ছিল, ডাকাত ছিল, ধর্ষক ছিল, এই সমস্ত নামগুলো দিয়ে আলেমদের মেরে ফেলছে। 1 নম্বরে আলেম শূন্য হয়ে যাবে, নেতৃত্ব দেওয়ার মতো আলেম থাকবে না। 2 নম্বরে পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে, ওরা চিন্তা করবে কোরআন পড়তে যাব, হাদিস পড়তে যাব। বড় হুজুর যদি ধর্ষক হয়, ছোট বড় তো উস্তাদ। এই জন্য পরবর্তী প্রজন্মার কোরআনের কাছে আসবে না। এভাবে যদি 8-10 বছর চলতে থাকে, আমরা যে টার্গেট নিয়েছি সফল হয়ে যাব। কথা বলছে না কেন? বাংলার মুসলমানেরা যে সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে, আপনাদের মেধায় ধরতে না পারে, আমার এই ছোট্ট মেধায় ধরা পড়েছে। এভাবে যদি 10 বছর চলতে থাকে, আপনার সন্তান মাস্টার্স পাস করে এসে মদ খেয়ে বোতল আপনার কপালে ভাঙবে। আপনার মেয়ে যার সন্তান পেটে নিয়ে ঘুরবে, কিছু বলতেও পারবেন না। এখন ঘুরছে অনেকে, কথা বলছে না কেন? আমাকে আরো নিচে নামবো? এ গভীর ষড়যন্ত্রে, সূক্ষ্ম এই ষড়যন্ত্রগুলো রোখার জন্য কোরআন শরীফের মাহফিল দরকার, মানে এখান থেকে প্রশংসা করছে আমার আল্লাহ। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। এই মাহফিলটা একটা জান্নাতের পরিবেশ। কথা বলেন না কেন? জান্নাতের পরিবেশে এরকমই হয়, শান্ত, নির্মল। নবীজি বলেন, এই পৃথিবীর ময়দানে আমার গোনা ছিল না, আমি নিষ্পাপ ছিলাম, এরপরও প্রতিদিন আমি 100 বার করে তওবা করতাম। কতবার? 100 বার। আর আমরা তওবা করার সময় পাই না। সময় একদিন পাওয়া যাবে, কিন্তু ওই সময় তখন আর কাজে লাগবে না, কাজে লাগানো যাবে না। কোন সময়? চোখ বন্ধ হওয়ার পর, কবরে যাওয়ার পর 1000 বছর সময় পাবেন, কিন্তু সময় আর কাজে লাগবে না, কাজে লাগাতে যাবেন, লাগবেও না। কথা বলে না কেন? সুতরাং চোখ বন্ধ হওয়ার আগে সময়টুকু কাজে লাগাতে হবে। কোরআনের পেছনে। কিসের পেছনে? বিশ্বনবী জানিয়েছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার হয় পক্ষের দলিল হবে, অথবা বিপক্ষের দলিল হবে। কোরআন যদি পক্ষে কেউ রাখতে চায়, অবশ্যই কোরআনের বর্ণিত নিয়ম মানা লাগবে। কোরআনের নিয়ম না মেনে কেউ যদি কোরআনের পক্ষে আছে দাবি করে, বিয়ে না করে বাচ্চা দাবি করা, যেমন আম্মুকে কোরআনের নিয়ম না মেনে কোরআনের পক্ষে আছে, এটা ঠিক ওই রকম। কথা বলে না কেন? বিবাহ না করে কেউ যদি সন্তান চায়, ও পাগল না ছাগল? দুইটাই।
বিয়ে করে নাই, আন্দাজে দোয়া করছে, আল্লাহ আমি ছেলের বাবা হব। ও কিয়ামত পর্যন্ত দোয়া করলে দেবে কি দিয়ে আল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক মুরিদ এসে বলে, হুজুর দোয়া চাই। কি দোয়া? অনেকদিন বাবা হওয়ার শখ, বাবা হতে পারি না। ঠিক আছে যাও, দোয়া করে দিলাম, 1 বছর পরে আল্লাহ সন্তান দেবে। 1 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। চিন্তা করছে হুজুরের দোয়া আর কোন অ্যাকশন হয় না। ডাকতে বলে, হুজুর কি দোয়া করলেন? কেন? সন্তান তো দেখলাম না। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহকে দোয়া, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তো কবুল করে, কবুল হচ্ছে না কারণ কি? ডাক দিয়ে বলে, বাবা বিয়ের বয়স কয় বছর? বছর হুজুর এখনো বিয়ে করিনি। ওরে শয়তান, বিয়ে না করে দোয়া চাও, সন্তানকে তোমার হবে? আজ কোরআনের পক্ষে আছে, এই স্লোগান দিলেই শুধু হবে না, এর নিয়ম নীতিগুলো মানা লাগবে। কথা বলুন। এত শক্ত শক্ত ষড়যন্ত্র চলছে কোরআনের বিরুদ্ধে। আজ বাংলাদেশের কয়েকটা আয়াত এই দেশে এখন আর বলাই যায় না। কথা বলছে না কেন? গত 15 দিন যেখানে মাহফিল ছিল, পুলিশ অফিসার এসে কান্নাকাটি করছিল। ভাই আপনি কাঁদেন কেন? হুজুর আমি আজকের রাতে, গতকালকের রাত্রে আমার এই হাত দিয়ে কোরআনের হাফেজকে আমি মেরেছি। আমি বললাম মারলেন কেন? তার কাছে জিহাদি বই পাওয়া গেছে এই অভিযোগে। জিহাদি বই মানে কোরআনের একটা আয়াতের অর্থ লেখা ছিল, অজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া তাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই বই পাওয়ার অপরাধে উপরের চাপ ছিল, ধরে নিয়ে আসো। আমি ধরে নিয়ে আসলাম, হাজতখানায় দিয়ে এমন পিটানো পিটিয়েছি, কোরআনের হাফেজ অজ্ঞান হয়ে গেছে। আমি নিজেও একজন হাফেজের সন্তান, বাড়িতে যে ঘুমিয়ে আছি, আমার বাবা যেহেতু হাফেজ জানতে পেরেছে, এই জন্য এসে আমার বাবা আমাকে ধরে থাপড়াচ্ছে আর ডাক দিয়ে বলে, কেন তুই কোরআনের গায়ে হাত দিলি? জিহাদ শব্দটা আমার আল্লাহ নিজে ব্যবহার করেছেন। এই পৃথিবীতে জঙ্গি, সন্ত্রাস, আইএস, ওমান, শায়েক এগুলো নির্মূল করার জন্য জিহাদ লাগবে। কথা বলুন। আজ যে আতঙ্ক চলছে, ঢাকার ওই বড় হোটেলটা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলার যে আতঙ্ক, জঙ্গি, এই জঙ্গি নির্মূল করার জন্য জিহাদ লাগবে। জিহাদ শব্দটাকে যারা সন্ত্রাসের সাথে, জঙ্গির সাথে অ্যাড করে একাকার করে দিয়েছেন, কসম করে বলছি আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। জঙ্গি শব্দটা বানিয়েছেন ইহুদিরা। কথা বলেন না কেন? জঙ্গি শব্দটা বানিয়েছে ইহুদিরা, আর জিহাদ শব্দটা আমার আল্লাহ বানিয়েছে। কথা বলুন। জিহাদ শব্দটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। যার জীবনে জিহাদ নেই, ও মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মারা যাবে। এই শব্দকে আজ যারা কলঙ্কিত করেছেন, তওবা করেন, না যে আপনার সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ নেই। কেন আসতে বলুন না? কাদিয়ানীরা এই পৃথিবীতে মুসলমান না কাফের? আরো জোরে বলতে হবে। কাদিয়ানীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া জায়েজ আছে? কেউ যদি বিয়ে দেয় বিয়ে হবে? ছোট কথা বলছেন, আরে বড় কথাটা বলছেন না। কাদিয়ানীরা কোরআন শরীফ মানে না তা কিন্তু না, কোরআন শরীফ অপছন্দ করে তাও না। 6666 আয়াতের একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ কাদিয়ানীরা মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন
রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই যে খাতামান নাবিয়্যিন, এই শব্দটুকু কাদিয়ানীরা মানে না। ওরা বলে মুহাম্মদ শেষ নবী না, গোলাম মোহাম্মদ কাদিয়ানী শেষ নবী। এখানে যারা জ্ঞানী মানুষ আছেন ঠান্ডা মাথায় চিন্তা করেন, এতটুকু শব্দ ওরা মানে না। এজন্য যদি ওরা কাফের হয়, যারা শিয়া দাবি করছে এরাও কিন্তু কাফের। কোরআনে কারিমের 6666টি আয়াতের একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ এরা মানে না। কুল মান কানা আদুওয়াল লিজিবরিলা ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذنিল্লাহ মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। সূরা বাকারার 97 নম্বর আয়াতের প্রথম অংশটুকু ওরা মানে না। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, হে নবী আপনি বলুন যারা জিবরাইলকে শত্রু মনে করে, এই শিয়া যারা ওরা বলে জিবরাইল ফেরেশতা, কোরআন নিয়ে এসে আলীর কাছে দেওয়ার কথা ভুল করে মুহাম্মদের কাছে দিয়েছে। এই যে এতটুকু ওরা মানে না, এই জন্য জিবরাইল ওরা শত্রু মনে করে। এতটুকু শব্দ না মানার কারণে যদি শিয়ারা কাফের হয়, কোরআনের 4 ভাগের 1 ভাগ একটা আয়াত না মানার কারণে কাদিয়ানীরা কাফের হয়। জিহাদ শব্দটা পুরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ 250 জায়গায় ডাইরেক্ট দিয়েছেন। এই শব্দকে আজ যারা ঠান্ডা মাথায় বিকৃত করছে, না আমাদের মুসলমানের হতে পারে, এরাও কাফের। আর এদের মাথা থেকে এই সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তাগুলো আসে। বাংলাদেশের কোন মানুষের মেধা থেকে, ব্রেন থেকে হুজুরদের নাম তেতুল হুজুর দিতে হবে বের হয়নি, বের হয়েছে কিন্তু একজনের মাথা থেকে। কথা বলছে না কেন? আলেমদের নাম কেউ এ সম্পর্কে এরকম দিতে হবে কোনদিন চিন্তাও করে নাই। আগুন, সন্ত্রাসী, এই যে শব্দটা, এটা কিন্তু একজন সূক্ষ্ম মেধা থেকে, ব্রেন থেকে বের হয়েছে, সাধারণ মানুষের কথা না এটা। নাস্তিক, মোরতাদ আর রাম বাম যারা, ওরা কিন্তু খুব সূক্ষ্ম ব্রেনের অধিকারী, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা করে অনেক দূরের পথ নিয়ে গিয়ে যায়। ওদের যে টার্গেট 2 বছর 3 বছরের না, ওদের টার্গেট কমপক্ষে 50 বছরের হাতে নেওয়া। 50 বছর পরে এই দুনিয়াতে, এই বাংলাদেশে মুসলমানের নাম আর কেউ বলতে পারবে না। আমরা যদি এখন বলি যা হয়ে যায় যাক, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, কয়েকদিন পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেবে না, বলা লাগবে রাম রাম। আপনারা রাজি আছেন? রাজি আছেন বলতে? কারা কারা রাম রাম বলতে রাজি হাত তোলেন তো। না, শুধু এ পর্যন্তই। আমাদের তো আসলে লজ্জা নেই। লজ্জা আছে আমাদের? কত কায়দায় লজ্জা দেওয়া হয়, এরপরে লজ্জাই লাগে না। এই মতলবের রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, দোকানের বয় ডাক দিয়ে বলে ভাই খাবার খেয়ে যান, ভালো ভালো রান্না করা আছে। চিন্তা করছে আমার পেটে ক্ষুধা, খাবার যখন খেতে বলেছে খেয়ে যায়। দোকানে ঢুকে বলে এই নিয়ে আয়, এই নিয়ে আয়, যা নিয়ে আসতে বলে সব নিয়ে আসে। হোটেলের বয় মন মতো খেয়েছে, বিল না দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলে ভাই বিল দেবেন না? বলে কিসের বিল? আপনি তো বলেন না যে টাকা দেওয়া লাগবে। আমি তো চলে যাচ্ছিলাম, আপনার হোটেলের বয় আমাকে ডাক দিল কেন? কষ্ট করে খেলাম, আপনি টাকা দেন। ভাই আপনি উল্টা বুঝবেন না, আমার টাকা পয়সা খরচ করা খাবার, দয়া করে বিলটা দেন। না দেব না। যত বোঝায় কোনো বোঝ নেয় না। চিন্তা করছে অপমান করা লাগবে, ডাক দিয়ে বলে ভাই বিল যদি না দেন আপনাকে অপমান করবো। করেন। নাপিত নিয়ে এসে পুরা মাথা টাক করে দিয়েছে। বলে কি এবার অপমান মনে হয়? কিসের অপমান? চুল কাটতে পারছিলাম না, আমার ভালো হয়েছে।
আরে শেষরা চিন্তা করছে হবে তো অপমান হয়নি, কি করা যায়? মাথার উপরে ঘোল ঢেলে দিয়েছে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলে তোরা হাত তালি দে আর পোড়া মতলব শহর ঘুরে নিয়ে বেড়া। পোড়া শহর ঘোরানোর পরে ডাক দিয়ে বলছে এবার অপমান মনে হয়। বলছে কিসের অপমান? হাজার হাজার টাকা খরচ করে মানুষ এত আনন্দ পায় না। লজ্জা আছে? লজ্জা দিলে লজ্জা লাগবে? চিন্তা করছে এই কায়দায় যদি অপমান না হয়, ডাক দিয়ে বলে তুই 100 বার কান ধরে উঠবস করবি। বলছে ধরব কান, যাই যাক মান, তাও হব না অপমান। 100 বার কান ধরে ওটা বসা করার পরে জিজ্ঞাসা করে এবার কি অপমান মনে হয়? কিসের অপমান? আমার ব্যায়াম হচ্ছিল। জনমের শাসরা আজ পৃথিবীতে অনেক শাসরা এমন আছে বস্তা ভর্তি টাকা ধরা পড়ে, এরপর ওর মান যায় না। কথা বলছে না কেন? নাকি বেশি বলে ফেললো? নাকি রাগ করলেন? হাতে রাতে প্রমাণ পাওয়া যায়, এরপরও স্বীকার করে না। পৃথিবীর মানুষ যদি 2টা জিনিস বৃদ্ধি করতে চায়, কয়টা বলেন? 1 নম্বরে হায়াত, 2 নম্বরে সম্পদ। মানুষ তো এইটাই চায় না? এখানে যারা আছে কোন পাগলেও কি এটা চাইবে না এমন আছে? সবাই চায় আমার হায়াত বৃদ্ধি হয়ে যাক। পৃথিবীর মানুষের বিভিন্ন চাহিদা থাকে। কেউ চায় আমার সম্পদ বৃদ্ধি হোক, কেউ চায় আমার ছেলে মেয়ে বৃদ্ধি হোক, অনেকে চায় আমার বউ বৃদ্ধি হোক। যেমন চাচা এরশাদ ফেসবুক আজকে যারা দেখেছেন, চাচা এরশাদ স্ট্যাটাস দিয়েছে আমার যৌবন এখনো অটুট। আরে চাচা, তার মানে চাচি আর একটা লাগবে। এই বয়সেও যদি এরশাদ চাচা বলে আমার যৌবন অটুট, আমরা করছি কি? চাচা আমাদের বেশি, চাচি বেশি না কম বলেন? আরে ভাই, হিসাব করা চাচি তো কয়টা? হিসাব ছাড়া চাচি আল্লাহ জানে। কথা বলছেন এখানে? চাচার জন্য দোয়া করছে, আল্লাহ তুমি চাচার যৌবন আরো বাড়িয়ে দাও, আমাদের চাচি বাড়ুক। নাকি চাষের দরকার আছে না নেই? আছে। এক একজনের চাহিদা থাকে এক এক রকম। আমার আল্লাহ বলেন পৃথিবীর প্রতিটি মানুষের একটাই চাহিদা এক জায়গায় যে শেষ হয়, তার নাম হায়াত। প্রতিটি মানুষ চায় আমি যেন বেশি দিন বেঁচে থাকতে পারি। কথা বলেন না কেন? ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী অবশ্যই আপনি তাদেরকে দেখতে পাবেন আহরাসান নাসি আলা হায়াত, দুনিয়ার হায়াতের উপরে তাদের খুব লোভ। ওদেরকে যদি বলা হয় 1000 বছর তোমাদের হায়াত, ওরা বলবে আলহামদুলিল্লাহ। দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কার কার আছে? হাত তোলেন দেখি। একজন শুধু না বুঝে হাত তুলিস। পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা হচ্ছে শয়তানের। কার? শয়তান আল্লাহকে জানিয়েছেন কলাং সিরিনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ আমি বেশি দিন হায়াত চাই, বাঁচতে চাই। আল্লাহ বলেন যা তোর হায়াত বাড়িয়ে দিলাম। এজন্য শয়তান বাঁচবে কিয়ামত পর্যন্ত। কতদিন বলেন? আজ পৃথিবীর দিকে তাকান, শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে। এই যে অং সান সুচি, শয়তানের খালাতো বোন। বলেন? চামড়া জড়ো হয়ে যাচ্ছে, ওর মরণের কোন চিন্তা আছে? সুচির হাজারো বোন আজ পৃথিবীতে ঘুরতেছে, চামড়া জড়ো হয়ে যায়, মরে না। কথা বলছে না কেন? এদেশের দিকে তাকান, অনেকে আজ চামড়া জড়ো হয়ে মরে যাবে। আমরা মরে যাই, ও শয়তানের মরণ নেই।
বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা, বেশি দিন বেঁচেও থাকে যারা শয়তান। কথা বলেন না কেন? 2 নম্বরে শয়তান বলেছে আল্লাহ আমি টাকা পয়সা চাই, পাওয়ার চাই, ক্ষমতা চাই। আল্লাহ বলেন দিয়ে দিলাম। আজ বাংলাদেশের দিকে তাকান, টাকা পয়সা ক্ষমতা যাদের বেশি, এবার ইসলামের বিরুদ্ধে বেশি না বেশি বললাম? এখানে দুনিয়ায় এই 2টা জিনিস যারা বৃদ্ধি করতে চায়, আমার আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিহি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সূরা নূহ 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আমার বান্দাদেরকে বলুন তারা যেন তার রবের কাছে তওবা করে ক্ষমা চায়। ক্ষমা চাওয়া লাগবে, মাপ চাওয়া লাগবে কার কাছে বলুন? নাকি কোন বাবার পা ধরে, কোন নেতার পা ধরে? কার কাছে? ইন্নাহু কানা গফফারা। আল্লাহ শুধু গফফার না, গফফার। যারা গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন, অবশ্যই আপনার রব তিনি ক্ষমাশীল, গফফার না যে আল্লাহ গফফার দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আল্লাহ পাক বলছি যারা ক্ষমা চাইবে, তাওবা করবে, তাদের জন্য আমি পুরস্কার দেব কি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আকাশের অজস্র বৃষ্টির ধারা আমি আল্লাহ তাদের উপরে ছেড়ে দেব। ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, তাদের সম্পদ আদি দুনিয়ায় বৃদ্ধি করে দেব। তাদের টাকা পয়সা, তাদের সন্তান আদি আমি আল্লাহ বৃদ্ধি করব। এই সম্পদ বলতে শুধু টাকা পয়সাই না, যেহেতু মালের বহু বচন আমওয়াল আল্লাহ দিয়েছেন, দুনিয়া চালাতে যা লাগে সব সম্পদ আমি তাদের হাতে তুলে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সন্তান বলতে শুধু জন্ম দেওয়া সন্তান না, সন্তান দলীয় সন্তান, রুহানি সন্তান, জন্ম দেওয়া সন্তান। আজ কত সন্তান পৃথিবীতে আছে, কিন্তু সন্তানদের দ্বারা উপকার হয় না, অপকার বেশি হয়। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ সন্তান দিয়েছিলেন, দুনিয়াতে উপকার করবে তার আগে আল্লাহ তুলে নিয়েছেন। কিন্তু নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, হে নবী আপনি যেহেতু তওবা করেন বেশি বেশি, এজন্য বানিন শব্দটা দিলাম। এত সন্তান আপনাকে আমি আল্লাহ দান করবো, রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত কেউ আপনার সম্মান নিয়ে যদি টানাটানি করে, রুহানি সন্তানগুলো জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। এই চাঁদপুরে রুহানি সন্তান আছে না নেই? কারা কারা নবীর রুহানি সন্তান দেখি? আল্লাহু আকবার। রাগ হয়ে গেল। আমাদের যদি এই 2টা জিনিস বৃদ্ধি এখনো করতে চাই, তওবা করা লাগবে বেশি বেশি। কি কথা বলেন? আর তাওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। তাওবা শব্দটা যত জায়গায় পেয়েছি, তাওবাতুন নাসুহার ব্যাখ্যায় আমার আল্লাহ তাফসীরের ভেতরে, কোরআন শরীফের ভেতরে 3টা অর্থ আমি পেয়েছি। তাওবা যদি কেউ কবুল করাতে চায়, 3টা শর্ত মেনে নেওয়া লাগবে। 1 নাম্বার আপনাকে বলা লাগবে আমি অপরাধী। 2 নাম্বারে আপনাকে অনুতপ্ত হওয়া লাগবে, অনুশোচনা করা লাগবে। 3 নাম্বারে জীবনের মতো অন্যায় কাজ থেকে ফিরে আসা লাগবে। এর নাম তাওবা। বলুন। সুতরাং আজ যারা সুদ খান, সুদের যেই টাকায় ছাড়া আছে, তাওবা যদি করতে যান, অতিরিক্ত টাকা এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে। তাহলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ এই মুহূর্তেই মাফ করে দেবে। কারণ দারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করো, অতিরিক্ত যে টাকাগুলো, টাকার উপরে টাকা ছেড়ে রেখেছে, এই টাকা ছেড়ে দাও।
সুদের যে বকেয়া, এখানে যদি কোন সুদ খর থাকেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, চাঁদপুর জেলায় সুদ নেই। আপনি তো তওবা করার জন্য এসেছেন কোরআনের মাহফিলে। 3 নম্বর শর্ত বলছি, যে যে অপরাধে আছে এই মুহূর্তে ওখান থেকে ফিরে আসা লাগবে। এর নাম তওবা। বলুন, নাকি পীর সাহেব পাগড়ি ছেড়ে দেবে, পাগড়ি ধরে কানবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ, হয়ে গেল। যারা সুদ খায় ওদের অন্তর পুরো আমার আল্লাহ বলেন আমি কঠিন বানিয়ে দেয়। ওদের অন্তরে কোনো মায়া দয়া থাকে না, ইমানটা আমি আল্লাহ তুলে নেই। আর যারা সুদ খায় ওরা যেন আমি আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। বিশ্বাস করেন, যদি সুদের অতিরিক্ত এই টাকাগুলো আপনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, মাথার উপরে উঠবে না। কারা কারা রাজি আছেন সুদের এই বকেয়া টাকা ছেড়ে দিতে? হাত তোলেন দেখি। এই কয়টাই ধরা পড়ে গেছে আল্লাহ আসল মাল। বলেন, আমার ভাইরা, সুদের যে মারাত্মক গুনাহগুলো আছে, 1 নম্বরে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়া নিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে 36 বার জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের সুখের বিষয়, আনন্দের বিষয়ে, বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর। কি আনন্দের বিষয়? বলতে যে আনন্দের বিষয়। অন্তত চাঁদপুর জেলায় সুদখোর সভাপতি সেক্রেটারি নেই। সুদখোর সভাপতি বানিয়ে রেখেছে, কারণ হচ্ছে মসজিদ টাইলস করে দেবে সুদের ওই টাকা দিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। সুদের টাকা দিয়ে যদি টাইলস হয় আর আপনি যদি সেজদা দেন, জানা শোনার পর আপনার নামাজ হবে? বলুন, এরকম দায়িত্বশীল যারা আছে যে সমস্ত মসজিদে এখনই বাদ দিয়ে দেন। সুদের টাকায় টাইলস বানিয়ে ওই টাকার টাইলসে নামাজ পড়ার চাইতে খেয়ের উপরে নামাজ পড়া ভালো। কথা বলছে না কেন? সাহাবীদের মসজিদ গুলো দেখে আসলাম, আগের জামানার মসজিদের এখনো চিহ্নগুলো আছে। মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, বিশ্ব নবী খেজুর পাতা দিয়ে, খেজুরের বাকল দিয়ে যে মসজিদ বানিয়েছিলেন, মসজিদ গুলো ছিল কাঁচা কিন্তু ইমান ছিল পাকা। আর এখন আমাদের মসজিদ গুলো বড় বড় বিল্ডিং, মোজাইক করা, আর ইমান যা হয় ওর ভেতরে একেবারে দুর্বল। বাংলাদেশে এমন কোন মসজিদ নেই যে মসজিদে হেদায়েতের হক কথা বলে টিকে থাকা যায়, একটাও নেই। যেখানেই বলে তারপরের দিন বলে হুজুর আপনারা দরকার নেই। কেন? আপনি সুদের কথা বললেন কেন? নামাজের কথা বলেন। নামাজের কথা বলবো, সুদ খেলে যে নামাজ হয় না ওইটা তো আগে দরকার। কথা বলেন না কেন? তাওবা যারা করতে চান এই 3টা শর্ত মেনে নিন। যদি না নিতে পারেন, কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল শুধু হয়ে যাবে, আমাদের জীবনে কোনো উপকার হবে। কথা বলছে না কেন? আদম নবীকে আল্লাহ মাফ করার পেছনে কারণে তিনি অপরাধ স্বীকার করেছিলেন, আর শয়তানকে মাফ না করার পেছনে কারণে অপরাধ করার পরও স্বীকার করে নাই। ও আর্গুমেন্ট পেশ করেছে, আল্লাহ আমি ওর চাইতে ভালো। আজ পৃথিবীতে অপরাধ করার পরে যারা স্বীকার করতে চায় না, ওটা মানবরূপী শয়তান। গম ধরার পড়া পড়ার তামাম পৃথিবী জেনেছে যে 2 নাম্বার গম, এরপরও অনেকে স্বীকার করে নাই। কথা বলছে না কেন? শয়তানকে যদি আল্লাহ মাফ না করে, এরকম মানুষকে মাফ করবে কি দেখে বলেন? আপনাকে মাফ করবে না, কোরআন হাদিস প্রমাণ করছে। এখন যদি রাগ করেন আমার উপরে, রাগ করেন কোরআন শরীফের উপরে। কথা বলছে না কেন? রাগ কোরআনের উপরে করবে যে না। শয়তানকে আল্লাহ মাফ করে নাই একটা কারণে, অপরাধ স্বীকার করতে চাচ্ছিল না, ও করেও নাই। এজন্য আল্লাহকে মাফ না করে জান্নাত থেকে বিতাড়িত করে 2টা জিনিস থেকে বঞ্চিত করেছে। 1 নম্বরে শয়তানকে কোনদিন ক্ষমা করবে না, 2 নম্বর কোনদিন শয়তানকে আমার আল্লাহর জান্নাতে দেবে না। আজ মানব রূপী সন্তানের ভেতরে
তারা অপরাধ করার পরে স্বীকার করতে চায় না। কসম আল্লাহর, আপনাকে আল্লাহ মাফ করবে না, জান্নাতেও দেবে না। যদি আপনাকে মাফ করে দিতে হয় তাহলে শয়তানকেও মাফ করা লাগবে। তাই কথা বলছে না কেন? আল্লাহর কাছে যদি কেউ অপরাধ করে, আমার আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে মাফ করেও দিতে পারি, ইচ্ছা করলে আযাবও দিতে পারি। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি, যাকে ইচ্ছা শাস্তি দিতে পারি, আমার ইচ্ছা। কিন্তু এটা আমার কাছে হওয়া লাগবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আমার আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি অন্য কোন বান্দার কাছে অপরাধ করে, ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আমি মাফ করব না। এই কথা বলে না কেন? আপনার কোন অপরাধ যদি আমার কাছে হয়ে থাকে, আমার সম্মান নষ্ট করেছেন, আমার টাকা পয়সা আত্মসাৎ করেছেন, আমার পেছনে হামলা মামলা দিয়ে মিথ্যা মামলা জড়িয়েছেন, যতদিন পর্যন্ত আমি আপনাকে মাফ না করব ততদিন আল্লাহ মাফ করবে না। না বানিয়ে বললাম? কোরআনে কারীম জানিয়েছে, ওমাইয়াকে সেবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এই দুনিয়ায় অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে তাকে কালাম করে দেয়। আরো আসতে বলেন, এদেশের এরকম মানুষ কম না বেশি? আরো জোরে বলেন। আমরা মনে হয় এর ভেতরে নেই। তওবায় 3টা শর্তের উপরে কোরআন হাদিসের দলিল আছে। সূরা তাহরিম 8 নম্বর আয়াতের ব্যাখ্যা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, এই তওবা করে যেন বাড়ি যেতে পারি। বলেন দরুদ আর সালাম। এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, এজন্য তার উপরে দরুদ সালাম পাঠ করছি। সকালে বলছি সাল্লাল্লাহু। আজকের আলোচনার বিষয় হচ্ছে ষড়যন্ত্র। কি বললাম? মন খারাপ হয়ে গেল? এখনো তো শুরুই হয়নি। ষড়যন্ত্র কিভাবে চলেছে, কিভাবে চলছে, কিভাবে চলবে, এই আয়াত আজকে বলে দেবে। সূরা ইব্রাহিমের 46-47 নম্বর আয়াত। সূরা ফিলের 2টা আয়াত আমি পড়েছি। যতটুকু কথা আল্লাহ এর ভেতরে দিয়েছে আমি চেষ্টা করব আবিষ্কার করার। কারণ কোরআন শরীফ নিয়ে যত গবেষণা করবেন, নাড়াচাড়া করবেন, তত নতুন নতুন তথ্য আল্লাহ হাতে ধরিয়ে দেবে। এজন্য জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ফিল নাম কি সূরা? আরো জোরে বলো। অনেকে মনে করছে ফিল যখন পড়েছেন, ফিল মানে যাও তো পাওয়া যায় না। পাওয়া যায়, সচরাচর পাওয়া যায়। ফিল মানে কি? হাতি। হাতি যেহেতু পাওয়া যায় না, আওয়াজ কমে যায় কেন? মাইকের কানে আওয়াজ দরকার ভাই। দুই দিককার মাইক দুইটা আমার কানের দিকে দেন, এমনিতে গলা ব্যথা করছে। নাকি শেষ করে দেব? আমার ভাইরা, কোরআন শরীফ যেভাবে শুনতে হয় আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এদিকে তাকান। ফিল মানে হাতি। যারা মনে করছেন সচরাচর পাওয়া যায় না, হুজুর হয় সুন্দরবনে যাক অথবা চিড়িয়াখানায় যাক, এখানে আলোচনা করে তেমন লাভ হবে না। কিন্তু এই সূরার ভেতরে আমার আল্লাহ এত কথা জানিয়েছেন, আমার মনে হয় বাংলাদেশের অবস্থা দেখে দেখে আল্লাহ এই সূরা নাজিল করছে। আজ খাপের খাপ, মুনতাজের বাপ মিলিয়ে যাবে। কথা বলছেন এখন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী
নবী আপনি কি হাতিওয়ালাদের সাথে আপনার রবের ব্যবহার লক্ষ্য করেছেন? এখানে কিন্তু আল্লাহ তারা শব্দটা দিয়েছেন। তারা মানে এই চোখ দিয়ে দেখা, তারা মানে কি বলেন? অথচ এই সরাটা, এই ঘটনাটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছিল বিশ্ব নবী জন্মের 50 দিন আগে। নবীজি দুনিয়ায় আসার 50 দিন আগে ঘটনা ঘটে গেছে। নবী কি দেখেছে? ধরে বলেন। তাহলে তারা শব্দ আল্লাহ দিলে কেন? ভুল। জিনা মানে এখানে আসেন। তারা মানে চোখ দিয়ে দেখা। আল্লাহ নাজারা দিতে পারতেন। আলাম নাজারা কায়ফা ফাআলা, নাজারা না দিয়ে তারা দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম যতগুলো কওল দিয়েছেন তাফসীরে তাবারী থেকে বলছে, 1 নম্বরে কওলে পৃথিবীর মুসলমানেরা চোখে দেখা জিনিস যেমন বিশ্বাস করে, তার চাইতে বেশি বিশ্বাস করে আল্লাহর কোরআনের কথা। এখানে চোখে দেখা জিনিস আমরা অত বিশ্বাস করি না যত বিশ্বাস করি আল্লাহর কোরআন। কথা বলে ঠিক কিনা? আর নবীর বিশ্বাস তো আরো বেশি। আমার আল্লাহ এই জন্য তারা দিয়েছেন, হে নবী চোখে দেখলে যেমন বিশ্বাস করতেন, আমি এখন আপনাকে যে ঘটনা শোনাবো এটা কিন্তু তার চাইতেও বেশি। যদিও আপনি দুনিয়ায় ওই সময় ছিলেন না। আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল, আপনার রব কি তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়নি? আল্লাহ নিজে বলছেন ষড়যন্ত্র। আমি কি বলবো? ষড়যন্ত্র করেছিল, সব ষড়যন্ত্র আমার আল্লাহ নিজের হাতে ব্যর্থ করে দিয়েছেন। ওরা আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে
টাকায় ছাড়া আছে, তাওবা যদি করতে যান অতিরিক্ত টাকা এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে। তাহলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ এই মুহূর্তেই মাফ করে দেবে। কারণ দারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করো অতিরিক্ত যে টাকাগুলো, টাকার উপরে টাকা ছেড়ে রেখেছে, এই টাকা ছেড়ে দাও। সুদের যে বকেয়া, এখানে যদি কোন সুদ খর থাকেন একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, চাঁদপুর জেলায় সুদ নেই। আপনি তো তাওবা করার জন্য এসেছেন কোরআনের মাহফিলে। 3 নম্বর শর্ত বলছি, যে যে অপরাধে আছে এই মুহূর্তে ওখান থেকে ফিরে আসা লাগবে। এর নাম তাওবা। বলুন নাকি পীর সাহেব পাগড়ি ছেড়ে দেবে, পাগড়ি ধরে কানবেন আর বলবেন আস্তাগফিরুল্লাহ, হয়ে গেল। যারা সুদ খায় ওদের অন্তর পুরো আমার আল্লাহ বলেন আমি কঠিন বানিয়ে দেয়। ওদের অন্তরে কোনো মায়া দায়া থাকে না, ইমানটা আমি আল্লাহ তুলে নেই। আর যারা সুদ খায় ওরা যেন আমি আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। বিশ্বাস করেন, যদি সুদের অতিরিক্ত এই টাকাগুলো আপনি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে না পারেন, কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে যাবেন, মাথার উপরে উঠবে না। কারা কারা রাজি আছেন সুদের এই বকেয়া টাকা ছেড়ে দিতে? হাত বলেন দেখি। এই কয়টায়? তারা বলে গেছে আল্লাহ আসল মাল। বলেন আর ভাইরা, সুদের যে মারাত্মক গুনাহগুলো আছে, 1 নম্বরে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়া নিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে 36 বার জিনা করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের সুখের বিষয়, আনন্দের বিষয়ে, বাংলাদেশের অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি সুদখোর। কি আনন্দের বিষয়? বললে যে আনন্দের বিষয়। অন্তত চাঁদপুর জেলায় সুদখোর সভাপতি সেক্রেটারি নেই। সুদখোর সভাপতি বানিয়ে রেখেছে, কারণ হচ্ছে মসজিদ টাইলস করে দেবে সুদের ওই টাকা দিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। সুদের টাকা দিয়ে যদি টাইলস হয় আর আপনি যদি সেজদা দেন, জানা শোনার পর আপনার নামাজ হবে? বলেন। এরকম দায়িত্বশীল যারা আছে যে সমস্ত মসজিদে, এখনই বাদ দিয়ে দেন। সুদের টাকায় টাইলস বানিয়ে ওই টাকার টাইলসে নামাজ পড়ার চাইতে খেয়ের উপরে নামাজ পড়া পাবো। কথা বলছে না কেন? সাহাবীদের মসজিদ গুলো দেখে আসলাম, আগের জামানার মসজিদের এখনো চিহ্ন গুলো আছে। মদিনার মিউজিয়ামে গিয়েছিলাম, বিশ্ব নবী খেজুর পাতা দিয়ে, খেজুরের বাকল দিয়ে যে মসজিদ বানিয়েছিলেন, মসজিদ গুলো ছিল কাঁচা কিন্তু ইমান ছিল পাকা। আর এখন আমাদের মসজিদ গুলো বড় বড় বিল্ডিং, মোজাইক করা, আর ইমান যা হয় ওর ভেতরে একেবারে দুর্বল। বাংলাদেশে এমন কোন মসজিদ নেই যে মসজিদে হেদায়েতের হক কথা বলে টিকে থাকা যায়, একটাও নেই। যেখানেই বলে তারপরের দিন বলে হুজুর আপনারা দরকার নেই। কেন? আপনি সুদের কথা বললেন কেন? নামাজের কথা বলেন। নামাজের কথা বলবো, সুদ খেলে যে নামাজ হয় না ওইটা তো আগে দরকার। কথা বলেন না কেন? তাওবা যারা করতে চান এই 3টা শর্ত মেনে নিন। যদি না নিতে পারেন, কিয়ামত পর্যন্ত এখানে মাহফিল শুধু হয়ে যাবে, আমাদের জীবনে কোনো উপকার হবে। কথা বলছে না কেন? আদম নবীকে আল্লাহ মাফ করার পেছনে কারণে তিনি অপরাধ স্বীকার করেছিলেন, আর শয়তানকে মাফ না করার পেছনে কারণে অপরাধ করার পরও স্বীকার করে না। ও আর্গুমেন্ট পেশ করেছে আল্লাহ ওর সাথে ভালো। আজ পৃথিবীতে অপরাধ করার পরে যারা স্বীকার করতে চায় না, ওটা মানবরূপী শয়তান। গম ধরার পড়ার তামাম পৃথিবী জেনেছে যে 2 নাম্বার গম, এরপরও অনেকে স্বীকার করে নাই। কথা বলছে না কেন? শয়তানকে যদি আল্লাহ মাফ না করে, এরকম মানুষকে মাফ করবে কি দেখে বলেন? আপনাকে মাফ করবে না, কোরআন হাদিস প্রমাণ করছে। এখন যদি রাগ করেন আমার উপরে, রাগ করেন কোরআন শরীফের উপরে। কথা বলছে না কেন? রাগ কোরআনের উপরে করবে যে না।
শয়তানকে আল্লাহ মাফ করে নাই একটা কারণে, অপরাধ স্বীকার করতে চাচ্ছিল না, ও করেও নাই। এজন্য আল্লাহকে মাফ না করে জান্নাত থেকে বিতাড়িত করে দুইটা জিনিস থেকে বঞ্চিত করেছে। এক নম্বরে শয়তানকে কোনোদিন ক্ষমা করবে না, দুই নাম্বার কোনোদিন শয়তানকে আমার আল্লাহর জান্নাতে দেবে না। আজ মানব রূপী সন্তানের ভেতরে যারা অপরাধ করার পরে স্বীকার করতে চায় না, কসম আল্লাহর, আপনাকে আল্লাহ মাফ করবে না, জান্নাতেও দেবে না। যদি আপনাকে মাফ করে দিতে হয় তাহলে শয়তানকেও মাফ করা লাগবে। তাই কথা বলছে না কেন? আল্লাহর কাছে যদি কেউ অপরাধ করে, আমার আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে মাফ করেও দিতে পারি, ইচ্ছা করলে আযাবও দিতে পারি। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি, যাকে ইচ্ছা শাস্তি দিতে পারি, আমার ইচ্ছা, কিন্তু এটা আমার কাছে হওয়া লাগবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আমার আল্লাহ বলেন কোন বান্দা বান্দি যদি অন্য কোন বান্দার কাছে অপরাধ করে, ওই বান্দার কাছে মাফ না চাওয়া পর্যন্ত আমি মাফ করব না। এই কথা বলে না কেন? আপনার কোন অপরাধ যদি আমার কাছে হয়ে থাকে, আমার সম্মান নষ্ট করেছেন, আমার টাকা পয়সা আত্মসাৎ করেছেন, আমার পেছনে হামলা মামলা দিয়ে মিথ্যা মামলা জড়িয়েছেন, যতদিন পর্যন্ত আমি আপনাকে মাফ না করব ততদিন আল্লাহ মাফ করবে না। না বানিয়ে বললাম? কোরআনে কারীম জানিয়েছে, ওমাইয়া কাসাবা খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 112 নম্বর আয়াত। এই দুনিয়ায় অনেক মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে তাকে কালান করে দেয়। আরো আসতে বলেন, এদেশের এরকম মানুষ কম না বেশি? আরো জোরে বলেন। আমরা মনে হয় এর ভেতরে নেই। তওবায় 3টা শর্তের উপরে কোরআন হাদিসের দলিল আছে। সূরা তাহরিম 8 নম্বর আয়াতের ব্যাখ্যা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন, এই তওবা করে যেন বাড়ি যেতে পারি। বলেন দরুদ আর সালাম। এই মাসে বিশ্ব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, এজন্য তার উপরে দরুদ সালাম পাঠ করছি। সকলে বলছি সাল্লাল্লাহু। আজকের আলোচনার বিষয় হচ্ছে ষড়যন্ত্র। কি বললাম? মন খারাপ হয়ে গেল? এখনো তো শুরুই হয়নি। ষড়যন্ত্র কিভাবে চলেছে, কিভাবে চলছে, কিভাবে চলবে, এই আয়াত আজকে বলে দেবে। সূরা ইব্রাহিমের 46-47 নম্বর আয়াত। সূরা ফিলের 2টা আয়াত আমি পড়েছি। যতটুকু কথা আল্লাহ এর ভেতরে দিয়েছে আমি চেষ্টা করব আবিষ্কার করার, কারণ কোরআন শরীফ নিয়ে যত গবেষণা করবেন, নাড়াচাড়া করবেন, তত নতুন নতুন তথ্য আল্লাহ হাতে ধরিয়ে দেবে। এজন্য জবান ছেড়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। ফিল নাম কে সূরা? আরো জোরে বলো। অনেকে মনে করছে ফিল যখন পড়েছেন, ফিল মানে যাও তো পাওয়া যায় না। পাওয়া যায়? সচরাচর পাওয়া যায়। ফিল মানে কি? হাতি। হাতি যেহেতু পাওয়া যায় না, আওয়াজ কমে যায় কেন? মাইকের কানে আওয়াজ দরকার ভাই। দুই দিককার মাইক দুইটা আমার কানের দিকে দেন, এমনিতে গলা ব্যথা করছে। নাকি শেষ করে দেব? আমার ভাইরা, কোরআন শরীফ যেভাবে শুনতে হয় আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। এদিকে তাকান। ফিল মানে হাতি। যারা মনে করছেন সচরাচর পাওয়া যায় না, হুজুর হয় সুন্দরবনে যাক অথবা চিড়িয়াখানায় যাক, এখানে আলোচনা করে তেমন লাভ হবে না।
কিন্তু এই সূরার ভেতরে আমার আল্লাহ এত কথা জানিয়েছেন, আমার মনে হয় বাংলাদেশের অবস্থা দেখে দেখে আল্লাহ এই সূরা নাজিল করছে। আজ খাপের খাপ মুনতাজের বাপ মিলিয়ে যাবে। কথা বলছেন এখন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি হাতিওয়ালাদের সাথে আপনার রবের ব্যবহার লক্ষ্য করেছেন? এখানে কিন্তু আল্লাহ তারা শব্দটা দিয়েছেন। তারা মানে এই চোখ দিয়ে দেখা, তারা মানে কি বলেন? অথচ এই সূরাটা, এই ঘটনাটা তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছিল বিশ্ব নবী জন্মের 50 দিন আগে। নবীজি দুনিয়ায় আসার 50 দিন আগে ঘটনা ঘটে গেছে। নবী কি দেখেছে? জোরে বলেন। তাহলে তারা শব্দ আল্লাহ দিলে কেন? ওর জিনা মানে এখানে আসে। তারা মানে চোখ দিয়ে দেখা, আল্লাহ নাজারা দিতে পারতেন। আলাম নাজারা কাইফা ফাআলা, নাজারা না দিয়ে তারা দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম যতগুলো কওল দিয়েছেন তাফসীরে তাবারী থেকে বলছে, 1 নম্বরে কওলে পৃথিবীর মুসলমানেরা চোখে দেখা জিনিস যেমন বিশ্বাস করে, তার চাইতে বেশি বিশ্বাস করে আল্লাহর কোরআনের কথা। এখানে চোখে দেখা জিনিস আমরা অত বিশ্বাস করি না যত বিশ্বাস করি আল্লাহর কোরআন। কথা বলে ঠিক কিনা? আর নবীর বিশ্বাস তো আরো বেশি। আমার আল্লাহ এই জন্য তারা দিয়েছেন, হে নবী, চোখে দেখলে যেমন বিশ্বাস করতেন, আমি এখন আপনাকে যে ঘটনা শোনাবো এটা কিন্তু তার চাইতেও বেশি। যদিও আপনি দুনিয়ায় ওই সময় ছিলেন না। আলাম ইয়াজাল কায়দাহুম ফি তাদলিল, আপনার রব কি তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়নি? আল্লাহ নিজে বলছেন ষড়যন্ত্র, আমি কি বলবো? ষড়যন্ত্র করেছিল, সব ষড়যন্ত্র আমার আল্লাহ নিজের হাতে ব্যর্থ করে দিয়েছেন। ওরা আপনার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে, আগে আমি আল্লাহ ওই পথ আগেই করে রেখেছি। এখানে ওদের ষড়যন্ত্র যত বেড়ে যাবে, আপনার পথ তত উন্মুক্ত হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি কিন্তু দুর্বল হয়ে গেলেন, কারণ জেলখানা থেকে সবে মাত্র বের হয়েছেন। আবার দারুণ দুয়ার বৈঠকে আবু জেহেল তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে সাধারণ আইনের তোয়াক্কা না করে আল্লাহর নবীকে জেলখানায় দেওয়ার ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আমার ভাইরা, নবীকে আল্লাহ জানাচ্ছেন, হে নবী, আপনি কি জানেন কি ব্যবহার আমি করেছিলাম? কোন আয়াত বুঝতে হলে তার শানে নজুল জানতে হয়। তাফসীরে মুনীরের ভেতরে যেটা লেখা আছে কান খাড়া করে শুনবেন, কারণ কোরআনের আয়াত যদি কাউকে হেদায়েত দিতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। কথা বলে না কেন? ইয়ামেন দেশের জালিম বাদশা আবরাহা চিন্তা করেছে কাবা শরীফ একটা কালো গিলাফ দিয়ে মোড়ানো। তাম দুনিয়ার মানুষেরা ওখানে যায় তাওয়াফ করার জন্য, টাকা পয়সা দিয়ে আসে। আমি একটা যদি কাবা বানাতে পারি, আমারও ব্যবসা সফল হবে। এজন্য নিজের কাবা বানিয়েছে সোনা দানা এরা জহরত দিয়ে, দুনিয়াকে ঘোষণা দিয়ে দিল, ওই দুর্বল কাবার ইবাদত করে লাভ নেই। আমি স্বর্ণ দিয়ে রূপা দিয়ে কাবা বানিয়েছি, তোমরা আসো আমার এই সবল কাবার তাওয়াফ করো। কিন্তু কেউ আসে না। 7 জন যুবক মিলে চিন্তা করেছে তোর কাবার 12টা বাজাবো। গভীর রাজনীতিতে কাবার দরজা ভেঙে ভেতরে ঢুকে একেবারে 7 জন মিলে গণহারে পায়খানা। 7 জনের পায়খানা পাহাড়ের মতো লাগছে। কাবা শরীফ সকালবেলাও গেছে, নাম দিয়েছে কলাইস। নতুন কাবার নাম কে? কলাইস। তাফসীরে ইবনে কাসির এটা আছে। যাবার পরে তাওয়াফ করে দেখে গন্ধ বের হয়, চিন্তা করে কাবার ভেতরে গন্ধ। দরজা খুলে দেখে কাজ শেষ। তাড়াতাড়ি করে লোকজন দিয়ে পরিষ্কার করেছে। চিন্তা করছে, ইস্যু তালাশ করছে, আমার এই কাবায় যারা পায়খানা করেছে, এই কাবার প্রতিশোধ যদি নিতে হয় ওই কাবা ভাঙা লাগবে। আজ পৃথিবীর ময়দানে নিজের ক্ষতি নিজে করে অন্যের উপরে দোষ চাপায়। কাবা শরীফ যেহেতু পায়খানা দিয়ে পরিপূর্ণ,
তাড়াতাড়ি পায়খানা পরিষ্কার করে সোনা দানা যা ছিল মূল্যবান জিনিসগুলো ওখান থেকে নিয়েছে, নিয়েই ক্ষান্ত হয়নি, নিজে রাতের বেলা নিজের কাবায় আগুন লাগিয়ে দিয়েছে। নিজের কাবায় নিজে আগুন দিয়ে ইস্যু তৈরি করে অন্যের কাবা ভাঙার ষড়যন্ত্র, এই বুদ্ধি সর্বপ্রথম আব্রাহার মাথার ভেতরে এসেছিল। আজ পৃথিবীতে নিজের ক্ষতি করে অন্যের উপরে চাপিয়ে, নিজের ক্ষতি করে অন্যের উপরে চাপিয়ে কালার করা, ধ্বংস করার যে ষড়যন্ত্র, এটা আব্রাহার চিন্তা। এদেশে কারো বেড়ে নিয়ে চিন্তা আসে না? কত মানুষের ব্রেন এখন আব্রাহা হয়ে গেছে, ও নিজেও জানে না। আপনি মিলাবেন, খাবে খাবে মিলে যাবে। 60,000 সৈন্য নিয়ে হাতির বাহিনী নিয়ে আসতেছে, কাবা শরীফ ধ্বংস করবে। ধ্বংস করার জন্য ওয়াদি মুহাসসার নামক জায়গায় এসেছে। চিন্তা করছে কাবা একবারে ধ্বংস করা যাবে না, যারা দায়িত্বে আছে আগে তাদেরকে দুর্বল করা লাগবে। কাবার মেন দায়িত্বে ছিলেন বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব। আগেই তার গরু ছাগল উট ভেড়া যেগুলো সব সিজ করেছে, সবগুলো আগেই ডাকাতি করে নিয়ে এসেছে। আব্রাহার বাদশা খবর দিল, ডাক দাও আব্দুল মুত্তালিবকে। আব্দুল মুত্তালিব এসে বলে, আমার ছাগল ভেড়াগুলো আপনি দিয়ে দেন। বলে, তোমার বুদ্ধি আছে জানতাম, কিন্তু তোমার তো বুদ্ধি নেই। কেন? আমি মনে করেছিলাম তোমার এই সমস্ত গুলো আমি চিজ করলাম, তুমি মনে হয় কাবা ভাঙতে আমার নিষেধ করবে, কিন্তু তুমি তো নিষেধ করো না, নিজের সম্পদ চাও। তুমি তো উট ভেড়া গাধা গুলো যদি আমি চিজ করতে পারিও মানসিক ভাবে দুর্বল হয়ে যাবে, তখন আমার কাছে নত জানু হবে। আজ আপনার সন্তানের নামে যারা মামলা দেয়, আপনার ঘরে যারা আগুন লাগিয়ে দেয়, আপনার দোকানের শীত কেটে যারা চুরি করে, নিজের ছেলেটাকে যারা ধরিয়ে আবার 20,000 টাকা দিলে ছেড়ে দেয়, এদের চিন্তা ভাবনা এই আপনাকে দুর্বল করে ইসলাম থেকে খারিজ করে নিজের দলে নিয়ে যাওয়া। এরা জানে না, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাসিরু ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক বলেন, মুমিনদের অবস্থা তো এরকম, একটার পর একটা লাশ পড়বে, একটার পর একটার ফাঁসি হবে। জীবন দিচ্ছে, দেখবে, এরপরও তারা পিছু হটবে না। আল্লাহর সাথে যে ওয়াদা তারা করেছে, জীবন গেলেও রক্ষা করবে। আপনি যতই চেষ্টা করেন ওকে ইসলাম থেকে এক বিন্দু বিসর্গ পরিমাণে সরাতে পারবেন না, কারণ ওর ওয়াদা কার সাথে? আব্রাহা চিন্তা করে, কি করে দুর্বল তো করা গেল না। উট মেষ গুলো যখন নিয়ে বাড়ি চলে যাচ্ছে, কাবা শরীফের কাছে গেলেন আব্দুল মুত্তালিব। চাবিটা কাবা শরীফের দরজা এবং হজরে আসওয়াদ, এই যে ফাঁকা জায়গা, এর নাম মুলতাজাম। বিশ্বনবী জানিয়েছেন, এই জায়গায় যদি কেউ হাত দিয়ে দোয়া করে, ওর যদি ঈমান নাও থাকে তাও আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আবু জাহেল বদরের ময়দানে যাবার সময় কাবার এই মুলতাজাম ধরে দোয়া করছে, ও কাবার মালিক রব্বে কাবা, মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি যুদ্ধ করার জন্য, সত্যের পক্ষে যারা আছে তুমি তাদের বিজয় দিও। আবু জাহেলের দোয়া কবুল হয়ে গেছে। কথা বলে দেখেন, ওর তো দোয়া সাইজ মতো ছিল যে সত্যের পক্ষে যারা আছে তাদেরকে বিজয় দিও। আল্লাহ তো তাই দিয়েছে। কথা বলছে না কেন? আব্দুল মুত্তালিবের ঈমান নেই, সে একজন মুশরিক, কিন্তু চাবিটা রাখতেছে কাবার দরজার সাথে। ওই সময় কাবার ভেতরে 360টা মূর্তি ছিল। এই কথা বলে না কেন? শিক্ষা আছে এখানে। 360টা মূর্তি কাবার ভেতরে। এরপর একজন মুশরিক মূর্তির হাতে চাবি দিয়ে যায় না, ও জানে যে মূর্তির কোন ক্ষমতা নেই, চাবি দিয়ে যাচ্ছে সরাসরি আমার আল্লাহর হাতে কাবার দরজায়। এই কথা বোঝা যাচ্ছে না? একজন মুশরিক পূজা করে যে সমস্ত মূর্তির, তাদের কাছে চাবি দিতে রাজি না, কারণ ওরা পারবে না। যিনি কাবার মালিক তার কাছে দিয়ে গেলাম। আমাদের ঈমান আজ এই মুশরিকের মতো নেই।
আমি কি নিচে নামবো? মনে মনে আরো তৈরি করে আমার ভাইরা, নিজের বাল বাচ্চা বিবি আশপাশের লোকজনকে একটা পাহাড়ের ভেতরে তিনি আশ্রয় নিলেন। ডাক দিয়ে বললেন, এখানে আশপাশে কেউ থাকবে না, কারণ আল্লাহ গজব এখানে নাজিল করবে। আমি যেহেতু আল্লাহর হাতে তার ঘরকে দিয়ে গেলাম, এক আবার মালিক, আমার সাধ্যের বাইরে আমি পারলাম না, কারণ 60,000 পদাতিক বাহিনী, হাতির বাহিনী নিয়ে আসতেছে, ওর মোকাবেলা আমার দ্বারা সম্ভব না। আজ পৃথিবীতে ইসলাম যতটুকু আছে, কেউ যদি ধ্বংস করার জন্য আবরাহার মতো 8-7 করে আসে, পৃথিবীর মানুষের যদি সামর্থ্যের বাইরে চলে যায়, এই মাজলুম মানুষগুলো যখন আমার আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ আমরা আর পারলাম না, তোমারটা তুমি বাঁচাও, আল্লাহ পাক বলেন, তখন আমি নিজে দায়িত্ব নিয়ে নেই। আমার ভাইরা, 60,000 হাতের বাহিনীর সামনে যেটা ছিল, নাম তার মাহমুদ। নাম কি? এই মাহমুদ নামক হাতিটাকে পিটাচ্ছে, যা সামনে যান। তাফসিরে লিখেছে, এত পিটানো পিটায়, ওর সামনে যেতে চায় না, চোখ দিয়ে পানি ঝরে, শরীর দিয়ে রক্ত পড়ে, আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তোমার ঘর কাবা, আমার জীবন গেলেও আমি ভাঙতে যাব না। একটা বনের পশু হাতি, সে আল্লাহর কাবা ঘরের মর্যাদা জেনেছে, কিন্তু বাংলাদেশের জাতীয় পশু সেইটা, ও কাবা শরীফ গালি দিয়েছে। কপাল ভালো ছিল যে জেলখানায় ছিল, বাইরে থাকলে জনগণ পশমও পেত না। কথা বলেন, নিচে নামা লাগবে। আমার ভাইরা, আমি শিক্ষা দেখছিলাম, ওর রক্ত ঝরে শরীর দিয়ে, চোখ দিয়ে পানি পড়ে, ডাক দিয়ে বলে, কাবার মালিক, আমার জীবন গেলেও আমি আর ছাড়বো না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আবাবিল, জান্নাতের পাখি তোরা কই, জাহান্নাম থেকে 3টা করে কঙ্কর নিয়ে চলে যা। তাফসিরে মুফাসসির লিখেছেন, প্রতিটি পাখির ঠোঁটে 1টা, 2 পায়ে 2টা করে পাথর ছিল, প্রতিটি পাথরে লেখা ছিল, এইটা পড়বে অমুকের ছেলে, অমুকের পিঠে। আল্লাহ বলেন, কাউস ফিম্মা গো, যার উপরে 1টা পাথর পড়ে, জায়গায় ছানা পড়া হয়ে যায়। এই আসফন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ঘাসের চর্বি। এমন অবস্থা তৈরি হয়েছে, কোনটা মাটি, কোনটা হাতি, কোনটা মানুষ আর চেনা যাচ্ছিল না। একটা পাখি এসে চিন্তা করছে, আমার ঠোঁটে যে পাথর, এটা পড়বে অমুকের ছেলে, অমুকের পিঠে, কিন্তু সে শয়তানকে তো দেখি না, ও মানে আগেই পালিয়েছে। তাড়াতাড়ি করে ওর পেছনে ছুটতেছে পাখি। ওই লোকটা দৌড়াতে দৌড়াতে এক ঘরের ভেতরে আশ্রয় নিয়েছে। পাখি যে ঘরের ওপরে পাথর দিয়েছে, ঘর সুদ্ধা মাটির সাথে মিশে গেছে। আজ তারা ইসলামের বিরোধিতা করছ, আমার আল্লাহ কিছু বলে না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি কাউকে কিছু বলি না, যদি ধরি তারে আর ছাড়ি না। আল্লাহর শাস্তি যদি এসে যায়, ঘরে না কবরে যেও মরা লাগবে। কয়েক মিনিটের ভেতরে সব শেষ হয়ে গেল। নবীজি জন্মের 50 দিন আগে ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে নবী, আপনি আফসোস করেন জেলে যাওয়ার পর, কোন চিন্তা নেই, কোন ভাবনা নেই। এই কাবা শরীফ ধ্বংস করতে এসে আবু সাইদের পূর্বপুরুষ যারা, ওদেরকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। এই কাবার মালিক আমি আল্লাহ, আপনি আমার রাসূল, আপনাকে আমি আমার বিধান দিয়ে পাঠালাম। ওরা কাবা শরীফ দিয়ে ইনকাম করে খায়, উপায় করে খায়, আর কাবার মালিকের হুকুম মানে না। ওদেরকে বলে দেন, বেশি মাস্তানি, বেশি চিটারি করবা না, তোমার পূর্বপুরুষকে যেভাবে আল্লাহ সাইজ করেছে, তোমাদের ওইভাবেই করবে। বিশ্ব নবীকে তড়ি ঘড়ি করে জেলখানায় দেওয়া লাগবে, এজন্য আবু জেহেল সাধারণ আইনের তোয়াক্কাও করে নাই। বাংলাদেশে যেখানে আইন পাশ হয় তার নাম সংসদ ভবন, ভারতে যেখানে আইন পাশ হয় তার নাম লোকসভা, আমেরিকায় যেখানে আইন পাশ হয় হোয়াইট হাউস। আবু জেহেল যেহেতু সরকারে আছে, ওরও একটা সংসদ ভবন ছিল, নাম তার দারুন নাদওয়া।
তাড়াতাড়ি করে কয়েকটা মন্ত্রীকে এক জায়গায় নিয়ে সাধারণ আইনে তোয়াক্কা করে নাই, আইন পাশ করেছে 3টা অপশন রেখে। 3টা কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তো কায়দা শোনেননি, ষড়যন্ত্র দেখেননি, চিন্তা করবেন না, তাকান আপনার বিরুদ্ধে কি হয়েছিল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সবাই বলেন আল্লাহু আকবার। ভালোভাবে কান লাগাবেন, এখানে শিক্ষা বের হবে। আমি শুধু হাফিজ বলার জন্য বলছি না। তাফসিরে মুনির আর তাফসিরে তাবারি এই 2টা থেকে বলছে, আলেম যারা আছেন নোট করবেন, বাস্তব জীবনে মিলাবেন। অনেক আলেম পর্যন্ত আয়াতের সাথে ধরা পড়ে যাবে। আমার ভাইরা, আবু জাহেল 3টা আইন পাশ করেছে। 1 নম্বরে নবীজিকে ওরা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেবে। ইসবিতুকা, যদি এটাই সফল না হয় হে নবী আপনাকে ওরা হত্যা করে ফেলবে। এটাও যদি করতে না পারে আপনার নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে ওরা তাড়িয়ে দেবে। আবু জাহেল 3টা ষড়যন্ত্র করেছে, আল্লাহ একটাও করবে না। বলেন আমার আল্লাহ বলেন, হে নবী ওরা যত ষড়যন্ত্র করছে আমি আল্লাহ আপনার মুক্তির পথ তত প্রশস্ত করে দিচ্ছি। এটা মজাবের আলোচনা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। শুধু আপনাকে না, কিয়ামত পর্যন্ত যাদের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হবে আমি আল্লাহ তাদের এন্টি ষড়যন্ত্র তৈরি করে রাখবো। কারণ আল্লাহ খায়রুল মাকিরিন, আমি আল্লাহ সবচাইতে বড় কৌশলী। ওরা 50 বছর পরে কি রায় দেবে, কি সিদ্ধান্ত নেবে ওরা জানে না, কিন্তু আমি আল্লাহ। কথা বলেন না কেন? তড়িঘড়ি করে আইন পাশ করেছে আবু জাহেল 3টা। প্রথম বছরে নজরবন্দি করেছে নবীকে, শুধু বিশ্ব নবীকে না, আল্লাহর নবীর 52 জন 53 জন লোক ছিল ওই সময়। 42 জন সাহাবী, 11 জন সাহাবিয়া। শেষমেশো দিয়ে এই মানুষগুলোকে নজরবন্দি করে ফেলেছে। আবু বকর আছে, ওসমান আছে, তলহা আছে, জুবাইর আছে, এমনকি মা খাদিজাতুল কুবরাও আছে। বিশ্বনবীর চাচা আব্দুল মুত্তালিব, আবু তালিব পর্যন্ত ছিল। এদেরকে 1 বছরে নজরবন্দি করে দুনিয়ার মানুষকে আবু জাহেল জানিয়েছে মোহাম্মদকে শাস্তি দেওয়া এটা জাতীয় দাবি। কি দাবি? আরো জোরে। আজ পৃথিবীর দিকে তাকান, আবু জাহেলের চিন্তা ভাবনা যাদের, এরা কিন্তু নবীর উত্তর সুরীদেরকে যখন প্রথমে ধরে ওরা বলে এদেরকে শাস্তি দেওয়া জাতীয় দাবি। কথা বলছে না কেন? মিলে গেলেন করবো কি? 1 বছর এভাবে নজরবন্দি করে রেখেছে। 2য় বছর সামাজিক ভাবে বয়কট করেছে। কেউ আর তার কাছে সম্পদ বিক্রি করবে না, কোন দোকানেও যেতে পারবে না। 3য় বছরে শিহাবে আবু তালিবের ভেতরে বন্দী করে দিয়েছে লোহার বেড়া দিয়ে। আল্লাহর নবী এত কষ্টে ছিলেন এই 3টা বছর। বিশ্ব নবী বলেন আমাদের প্রসাব বন্ধ হয়ে গেছে, পায়খানা হতো ছাগলের নাভির মতো। এত কষ্ট সহ্য করে আছে, আমার আল্লাহ মনে হয় বসে আছে? বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলুল কাফিরিনা আমহিলহুম মারওয়াইদা। আল্লাহ পাক বলেন মানুষ যখন ষড়যন্ত্র করে রাসূলের বিরুদ্ধে, নায়েবে রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমি আল্লাহ ঢিল দিয়ে দিয়ে ছবি ওদেরকে মারি। কথা বলছে না কেন? ষড়যন্ত্র যখন সে করতে থাকে তখন আল্লাহ ঢিল দিয়ে দেয়। এই কথা বলছে না কেন? বিলাল যখন ইঁদুর ধরে, ইঁদুর ধরার পরে ছেড়ে দেয়। ইঁদুর যখন সামনে যেতে চায় আবার খপ করে ধরে, আবার সামনে যেতে চায় আবার খপ করে ধরে। 3-4 বার খেলানোর পরে যখন ইঁদুরটা জোরে দৌড় দিতে যাবে, বিড়াল তখন খপ করেছে ভিতরে কসমস করে খেয়ে ফেলে। আল্লাহ বলেন আমি ঠিক এই কায়দা শুধু ঢিল দিতে থাকি, আরেকটু বাড়ো, আরেকটু বাড়ো, আরেকটু বাড়ো।
আমার মনে হয় আল্লাহ এই খেলা এখন বাংলাদেশে শুরু করে দিয়েছে। আমি কি করবো বলেন তো, সব মিলিত আছে। আল্লাহ যদি খেলা শুরু করে তাহলে আল্লাহকে মানা করেন, আল্লাহ এই খেলার দরকার নেই। আল্লাহ কিন্তু খেলা শুরু করে দিয়েছে। কারণ ফামা হিলিল কাফিরিনা আমি হিলুম রুয়াইদা। রুয়াইদা মানে ঢিল দেওয়া। আমার ভাইরা, আবু জেহেল তো মহা চিন্তায় আছে। কয়েকদিনের ভেতরে আমার মনের আশা পূরণ হয়ে যাবে, মোহাম্মদকে না খেয়ে খেয়ে মরা লাগবে। এ চিন্তা কার? আবু জেহেল। এটা আমার আল্লাহর চিন্তা আলাদা। কারণ অয়াম করো না অয়াম করুল্লাহ, আল্লাহ বলেন আমার চিন্তা তো আলাদা। অমাকারো অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। এ নবী, আপনি জানেন না সূরা আলে ইমরানের 54 নম্বর আয়াত, 154 নম্বর আয়াত। হে নবী, আপনি হয়তো জানেন না ওরা যে ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ সবচাইতে বড় কৌশলী। ওদের যে ষড়যন্ত্র ওটা একদিন, 2 দিন, 3 দিন পরে শেষ হয়ে যাবে। আমি আল্লাহ যে কৌশল করি কিয়ামত পর্যন্ত ওটা আর শেষ হবে না। এদের যে ষড়যন্ত্র, ওয়াকাদ মাকারু মাকরাহুম ইনদাল্লাহি মাকরুহুম, আমার আল্লাহর কাছে ওর ষড়যন্ত্র জানা আছে না নেই? ওয়াইন কানা মাকরুহুম লিতাসুলা মিনহুল জিবাল, ওরা পাহাড় পর্যন্ত টলে যেতে পারে এরকম ষড়যন্ত্র করেছিল। তার তুলনায় এখন তো কিছুই না। কথা বলছে না কেন? ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান মুখলিফা ওয়াদিহি রাসূলা। হে নবী, আপনি কি মনে করেন রাসূলের সাথে আল্লাহর যে ওয়াদা আল্লাহ খেলাফ করবে? কখনো না। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম, অবশ্যই আমি আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী হিসাবে যথেষ্ট। কথা বলেন না কেন? এবার যে শিক্ষাটা বের হবে, কান খাড়া করেন। এ নাকি বনাদত করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু জেহেল যখন আনন্দে আছে, সিরাত ইবনে হিশামের ভেতরে এটা পাবেন। হিশাম ইবনে আমর, এই লোকটার বয়স 82 বছর, আবু জেহেলের প্রধান উপদেষ্টা। আজ বাড়িতে যাওয়ার পর আর ঘুম আসে না, খালি উঠাউঠি করে, ঘোরাফেরা করে। স্ত্রী বলে, কি হয়েছে তোমার? বলে, এতদিন আবু জেহেল মুহাম্মদ রাসূলুল্লাহকে তার সঙ্গী সাথীদেরকে নজরবন্দি, এরপরে সামাজিক ভাবে বয়কট, এরপরে এখন আবু জেহেল আজকে রাতে সিদ্ধান্ত নিয়েছে এদেরকে নাকি মেরে ফেলবে। এই ভালো ভালো মানুষগুলো মারা যাবে, মানুষের সামনে মানুষ মরে, এটা কি সহ্য করা যায়? এই জন্য আমার ঘুম আসে না। আমার ভাইয়ের এখানে শিক্ষা বের হচ্ছে। হিশাম ইবনে আমর এই লোকটা মুসলমান, কাফের। কি বলেন? এর ঈমান নেই, কিন্তু বিবেক আছে। বিবেকের কারণে ঘুম আসে না। এই জন্য পৃথিবীর ময়দানে যখন নিরীহ মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন নেমে আসে, অনেক বিধর্মী রাষ্ট্র যাদের ঈমান নেই কিন্তু বিবেক আছে, ওরা কিন্তু প্রতিবাদ জানায়। আজ রোহিঙ্গাদের উপরে যেটা চলছে, অনেক মুসলমান প্রতিবাদ করার সাহস পায় না, কিন্তু অনেক বিধর্মী পর্যন্ত বলছেন না, এটা ঠিক না। কথা বলেন না কেন? ওদের ঈমান নেই, বিবেক আছে। আর তোমার ঈমান থাকার পরও কাজে লাগা না, তুমি কুকুরের চাইতেও খারাপ। ভালো ভালো মানুষগুলো মরবে আর তুমি বসে বসে বিবেক নেই তোমার। এই লোকটার যে ঘুম আসে না, ঘুম মনে হয় এমনি আসে না। ঘুম বন্ধ করেছে কে বলেন? ওর বউ বলে, তুমি চুপ থাকো, আর বেশি কথা বলবা না, আবু জেহেল তোমারে ছাড়বে না। তুমি বৃদ্ধ মানুষ, 82 বছর তোমার বয়স, তোমাকে প্রধান উপদেষ্টা বানিয়েছে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মুক্তির কথা বললে তোমাকেও ছাড়বে না। হিশাম ইবনে আমর বলেন, না, আমার জীবন যেই কয়দিন আছে এমনিতে আমার ঘুম আসে না, আমার শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এমনিতেও মারা যাবো, অমনিও মারা যাবো। বিবেক যখন আছে, বিবেকটা কাজে লাগাবো। কি করি এখন? আমি চলে যাবো এই মরুভূমির ভেতরে। এমনিতে ওই দেশে গরমের সময় গরম বেশি, শীতের সময় শীত বেশি।
মুরব্বী মানুষ লাঠি হাতে নিয়ে ঠোক ঠোক করতে করতে গেছে আর একজনের বাড়িতে। আমি যদি একা না পারি, লোকজন আরো আছে, তাদের সাথে পরামর্শ করব। রাত 12টার পরে গভীর রজনীতে হাঁটতে হাঁটতে যে লোকটার বাড়িতে গেছে, ও যেমন তেমন মানুষ না, ওর নাম জুহাইর ইবনে আবু উমাইয়া। ও ছিল আবু জাহেলের টাকা কামাই করা মেশিন। আজ পৃথিবীতে অনেক নেতা আছে, সরাসরি কাজ করে না, টাকা কামাই করা মেশিন রেখে দিয়েছে। কথা বলছেন না কেন? সব জায়গায় মেশিন গুলো কাজ করে। ব্রিজের টাকা, টোলের টাকা, নদীর টাকা, বাজারের টাকা, এমন হাজারো জায়গায় টাকা কামাই করা মেশিন সেট করা আছে। ওরা কামাই করে নিয়ে আসে, অ্যাকাউন্টে জমা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জুহাইর ছিল ওই রকম টাকা কামাই করা। বলেন, ওর বাড়িতে যাওয়ার পরে নক করেছে, দরজা খুলে দিয়েছে এক ডাকে। কি এত রাতে ঘুমাওনি? বলে ঘুম আসে না। কেন ঘুম আসে না? এই কারণে মোহাম্মদ জেলখানায়, আমার মা এদিকে আমার নামে বরদোয়া দিচ্ছে। মোহাম্মদ জেলখানায়, মা বরদোয়া দিচ্ছে কেন? কারণ এই মা, ওই মা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন নবীজির মা ইন্তেকাল করে আমেনা, ওই দিন উম্মে আইমান নামক এক মেয়ের হাতে আল্লাহর নবীকে তুলে দিয়েছিলেন। এই উম্মে আইমান হচ্ছে জুহাইরের খালা। এর বাড়িতে এসে, ছোটবেলায় জুহাইরের এই বাড়িতে এসে বিশ্বনবী 6 মাস পর্যন্ত ছিল। জুহাইর নবীজির 3 মাসের ছোট। দুইজনে এক জায়গায় থাকতো। জুহাইরের মা এতদিন জানতো না, জানতে পেরেছে সকালবেলা যে মোহাম্মদ জেলখানায়। ডাক দিয়ে বলে, জুহাইর তুমি বড় মস্তান, আবু জাহেলের টাকা কামাই করে দাও, কিন্তু জানতে পেরেছি মোহাম্মদ জেলখানায়। তোমার আমি মা হয়ে আদেশ দিলাম, তুমি যদি মুক্ত করতে তাকে না পারো, আমাকে মা বলে ডাকবা না। এখন আমার বাড়ি সামলানোই দুষ্কার হয়ে গেছে। মাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, মায়ের কথা মানতে হয়, তাহলে আমাকে মোহাম্মদ মুক্ত করার আন্দোলন করা লাগবে। বলে আমিও এসেছি ওই কারণে। দুইজন দিয়ে হবে না, তোর আবার আর একজনের কাছে যায়। আর একজনের কাছে গেছে, তার নাম ছিল মতিউম ইবনে আদি। এই লোকটা ছিল সন্ত্রাসী, আবু জাহেলের মানুষ খুন করার মেশিন। আজ পৃথিবীতে অনেক নেতা এমন আছে, নিজে কিচ্ছু করে না, মেশিন বানিয়ে রেখেছে। কথা বলছে না কেন? এলাকায় মেশিন নেই, নিজে কিচ্ছু করে না, মেশিন বানানো আছে। মেশিনরা শুধু ফেলে দেয়। এই মতিউম ছিল এরকম মেশিন। আবু জাহেলের নির্দেশে কত মানুষ খুন করেছে নিজেও জানে না। এরকম ভয়ঙ্কর সন্ত্রাসী। ওর বাড়িতে যাওয়ার পরে নক করেছে, দরজা খুলে গেছে, যাকে কান্নার আওয়াজ আসে। কি এত রাতে কান্না কেন? বলে আমার যে ছোট্ট ছেলে নাম ওর জুবরা ইবনে মতিউম, ওর বয়স এখন 3 বছর 15 দিন। 3 বছর আগে মোহাম্মদ যেদিন জেলখানায় যায়, এই 15 দিন বয়সের বেলায় ও এসেছিল আমার বাড়িতে। আমার এই সন্তানের মুখে ওর মুখের লালা দিয়েছিল। ওই দিন থেকে আমার সন্তানের মুখে যে থতো বের হয়, ওটা হচ্ছে মেশকা আম্বরের চাইতেও বেশি। আমার এই সন্তানের মুজিজা 5 মাস বয়সে কথা বলা আরম্ভ করে দিয়েছে। আর ওই দিন থেকে যা বলে অধিকাংশ গুলোই সত্য হয়। আমার এই ছেলেটা আজকে মাগরিবের সময় বলে, আব্বা মোহাম্মদ নাকি জেলখানায়, যার জন্য এত বরকত তুমি পেলে। এলাকায় যারে কারো অসুখ হয়, আমার মুখের থুতু দিলে ভালো হয়ে যায়। কিন্তু আজ আমি স্বপ্ন দেখেছি, মোহাম্মদকে যদি আমাকে দেখাতে না পারো মুক্ত করে, আমি কিন্তু বাঁচবো না। আমার বউ আমারে বলে, তুমি একটা নাফরমান, তুমি একটা কুলাঙ্গার, তোমার কারণে আমার ছেলেটা মরতে আছে। মোহাম্মদ যদি জেলখানায় থাকে, সকাল বেলা ছেলে নিয়ে বাবার বাড়ি চলে যাব। এখন আমার সংসার বাঁচানো দায় হয়ে গেছে। আমার ছেলে মরে যায়, আমার বউ চলে যায়, মোহাম্মদকে আমাকে মুক্ত করাই লাগবে। চাঁদপুরবাসী কান খাড়া করে জীবনের সাথে মিলাও। ডাক দিয়ে বলে, কি করতে চাও? বলে কি করতে চাই বুঝি না, মোহাম্মদকে জেলখানা থেকে মুক্ত করাই লাগবে। ঠিক আছে, আমরা 3 জনে হবে না, চলো আর একজনের কাছে যাই। যার কাছে যাবে ওর নাম মুখতার ইবনে হিশাম।
ও ছিল আবু জেলের বডিগার্ড, খালাতো ভাই। কিন্তু আজ 1 মাস অসুস্থ, ঘুম আসে না, হাজার হাজার টাকা খরচ করেছে, ওর রোগ ভালো হয় না। সন্ধ্যাবেলা ওর মা 1 গ্লাস উঠের দুধ নিয়ে এসে মধু দিয়ে বলে, দেখ কত টাকা পয়সা খরচ করলাম, কিছু হয়নি, তুই আজকে একটা কাজ কর, মোহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয় কালেমা পড়ে খেয়ে দেখ। আজকে আমি মাগরিবের সময় উঠে ওই দুধ মধু মেশানো কালেমা পড়ে খেয়েছি, আমার রোগ ভালো হয়ে গেছে। এই আনন্দে আমার ঘুম আসে না। এখন আমার মা আমাকে জানিয়েছে যে কালেমা পড়ে রোগ ভালো হয়, কালেমা আমিও পড়বো, তোকেও পড়া লাগবে। এখন সে জেলখানায়, তাকে যদি বের করতে না পারে কালেমা পড়বো কি করে? এই জন্য তাকে বের করা এখন আমার সংসারের দাবি। আমরা হবে না 4 জনে তো আর একজনের কাছে যাই। এই রাতের বেলা ওরা গেছে আর একজনের কাছে, তার নাম সাইমা ইবনে আসওয়াদ। এই লোকটা ছিল আবু জেলের বুদ্ধিজীবী। নবীকে জেলখানায় দেওয়া, আল্লাহর নবীকে নজরবন্দি করা, হত্যার আদেশ দেওয়া, সাহাবীদের উপরে জুলুম নির্যাতন চালানো সব হয়েছে এই সাইমা ইবনে আসওয়াদ এই বুদ্ধিজীবীর কারণে। কিন্তু এই লোকটার আজ ঘুম আসে না। মুরব্বী মানুষ এই জন্য ওকে বুদ্ধিজীবী বানিয়েছে। আজ পৃথিবীর দিকে তাকান, অনেক বুদ্ধিজীবী কাজ নেই কাম নেই, শুধু ইসলামের বিরুদ্ধে বুদ্ধি দেয়। কিন্তু খুশির বিষয় হচ্ছে এই সাইমার মা হযরতে হালিমাতুস সাদিয়ার ছোট বোন। আল্লাহর নবী যখন হালিমার বাড়িতে ছিল, এই সাইমার মা তখন যুবতী। হালিমার বাড়িতে মাঝে মাঝেই বেড়াতে যেত বোনের বাড়িতে, আল্লাহর নবীকে কোলে নিয়ে। তোকে ওই জায়গাগুলো দেখলাম বিশ্ব নবী তায়েফে, যেখানে হালিমার বাড়িতে খেলা করতেন। আমার ভাইরা, সাইমার মা মাগরিবের সময় ডাক দিয়ে বলে, সাইমা তুমি উপদেষ্টা, বুদ্ধিজীবী, মোহাম্মদ রাসূলুল্লাহর ইয়েতিম চাহনি আমার এখনো মনে পড়ে। জানতে পেরেছি জেলখানায় আছে, তুমি তো সরকারের দলে, এত কিছু করতে পারো, মোহাম্মদকে মুক্ত করে আমাকে দিতে পারো না? আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি, মোহাম্মদ যদি মুক্ত না হয় তুমি মাকে হারাবে। ও মুরব্বীরা, তোমরা এসেছো, আমি তো আগেই ব্যস্ত। আমার মাকে বাঁচাতে হলে এখন মোহাম্মদকে মুক্ত করাই লাগবে। আপনি যা দিয়ে ষড়যন্ত্র করছেন ওইটা উল্টি আমার আসমাই ইসলামের পক্ষে কাজে লাগাবে। বলে কি করা যায়? চলো 5 জন বেরিয়ে গেল। হাজ্জান নামক পাহাড়ে উঠল। 5 জন হাতের উপরে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করছে। এখানে শিক্ষা হচ্ছে এটা, এই যে 5 জন একটা মুসলমান। আরো আসতে বলেন, একটারও ঈমান নেই কিন্তু বিবেক আছে। বলেন, বিবেকের তাড়নায় তারা নিরপরাধ মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলছে। আজ কোরআনের কর্মীরা কত জেলখানায় আন্দোলন করছে। তুমি দল আলাদা করো, তাতে কি হয়েছে? তোমার বিবেক নেই। তুমি মারা যাও, কুত্তাও কাঁদবে না। ও মারা গেলে তো মানুষ কাঁদে, তুমি মারা গেলে কুকুরও কাঁদবে না। তোমার বিবেকটাই কাজে লাগে না, তুমি মানুষই নেই, কুত্তার তো খারাপ হয়ে গেছে। সাত বলে এসব নেই। আজ পৃথিবীর মা গুলো, বাংলাদেশের মা গুলো যদি সাইমার মায়ের মতো বলে, সন্তান তুই দল করিস আলাদা, অসুবিধা নেই, কিন্তু কোরআনের কর্মীরা হাজার হাজার, আমি কোন অপরাধ করেছিলাম আমাকে জবাব দাও, কেন আমার 3টা বছর জীবন থেকে নষ্ট করে দিলে? এই 3 বছর আমি হাজার হাজার মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাতে পারতাম। বলেন না কেন? আমার মনে হয় 1500 বছর আগে শুধু বিশ্বনবী এই কথা বলেছিল কাবার চত্বরে, এখন আর কেউ বলে না। আজ পৃথিবীতে অনেক আলেম, নবীর উত্তরসূরি, নায়েবে রাসূল যদি বের হতে পারে আমার মনে হয় এই কথাই বলবে। বাংলার মুসলমানেরা কোন অপরাধ আমার 7 বছর কেন জেলে দিলে? কায়দা হোম আছে, হোম শব্দটা বহু বচন। শুধু ওই আবু জাহেলের ষড়যন্ত্র না, শুধু আব্রাহার ষড়যন্ত্র না, কিয়ামত পর্যন্ত যারা ষড়যন্ত্র করবে আমি আল্লাহ কিন্তু তাদের পেছনে তাফলিল লেগে আছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার মনে হয় আল্লাহ
নাই, এখন আর নেই, এখন আর দুর্বল হয়ে গেছে। এমনিতে কাউকে কিছু বলে না, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি কাউকে কিছু বলি না, ধরিও না, যদি একবার ধরি ওর বংশ পর্যন্ত উপড়িয়ে ফেলি। আমরা আল্লাহর এই ফি তাদলিল দেখার আশায় আছি। কথা বলছে না কেন? পরের আয়াত বলবো, মন খারাপ হয়ে যাবে না তো? জবান ছেড়ে আল্লাহকে ডাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লা মাওলানা সম্মানিত ভাইরা, দেখতেছেন আমি অসুস্থ, পড়েছিলাম বেডে, আসতাম না। শুধুমাত্র চাঁদপুর, কুমিল্লা এই দুই জেলার নাম শুনলে আমি আর থাকতে পারি না। বাড়ি থেকে আমার মা বলছে যাওয়ার দরকার নেই, পাওয়ারওয়ালা বড়ি দিয়েছে 500 পাওয়ারের, এমনিতে মানুষ দুর্বল হয়ে যায়। আর একাধারে চলছে 7 দিন, এদের খুব অবস্থা খারাপ, গলা এমনিতেই ব্যথা করছে। তারপর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, একটা মাহফিল তো ঝামেলায় পড়েছিলাম। আজকের মতো একটু মাফ করে দেন। আগামী কয় তারিখে যেন মারুকা মাহফিল আছে, মারুকা 19 তারিখে, 19 মারুকা আছে। ওই দিন একটা বিষয় নতুন করে সাজিয়ে বলবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভেতরের অবস্থা ভালো না, বেশি চাপ দিলে শেষে গরু দিয়ে চাষ করবেন, গরুই মরে যাবে। آمين بارك الله لنا ولكم في القرآن العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা সারা রাত যদি সূরা ফিল আমি এদেরকে ব্যাখ্যা করে বোঝাতাম, কেউ চলে যেত না কোরআন শোনার জন্য। এই চাঁদপুর কুমিল্লার মানুষগুলো এত পাগল আমি জানতাম না। সারা রাত যদি এদেরকে তোমার কোরআন বোঝানো যায়, এরা ঘুম বাদ দিয়ে শুনবে। এদের এই আকতি, এই আকাঙ্ক্ষার দিকে তুমি তাকাও, এদের জিন্দেগির গুনাহগুলো ওমরের মতো মাফ করে দাও। 4 দিন তাফসীরুল কোরআন মাহফিল বারগাঁও ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সমাপনী রজনীর এই হাজার হাজার জনতা তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে এদের দিকে তাকাও, এদের হাতের দিকে, মুখের দিকে তাকিয়ে মাফ করে দাও। 4 দিনের মাহফিলের সওয়াব যদি দিয়েই থাকো, কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন, কোরআনের এই মাহফিলের জন্য তোমার যে বান্দা বান্দিগুলো পরিশ্রম দিয়েছে, আল্লাহ কেউ টাকা দিয়েছে, কেউ পয়সা দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, কেউ পরামর্শ দিয়েছে, কেউ সময় দিয়েছে, যে যেই কায়দায় কোরআনের মাহফিল সফল করার জন্য দূর দূরান্ত থেকে এসেছে, আল্লাহ এদের প্রতিটি কদমে কদমে নেকি দিয়ে দাও। রব্বুল আলামিন, যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য আসলাম, তোমার বান্দা জাহাঙ্গীর আলম, আল্লাহ তাআলা জাহাঙ্গীর ভাইকে কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, সদস্য যারা আছে, এই মানুষগুলোকে কোরআনের ইজ্জতে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা হাজী জাইনাল আবেদিন লাল ভাই, জনাব মাওলানা লোকমান হোসেন, ওয়াহিদুর রহমান ভাই সহ
আল্লাহ তাআলা আরিফুল ইসলাম সহ নাম না জানা যত আলেম এখানে বসে আছে, তোমার কুদরতের হাতে দিয়ে গেলাম, এদের ঈমান আমল তুমি কবুল করে নাও। মা বোনেরা যারা পর্দা আড়ালে বসে আছে, এদের খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমি শারীরিক ভাবে অসুস্থ, মেহেরবানি করে সুস্থতা দিয়ে দাও। কোরআনের কথাগুলো বলার জন্য যে যোগ্যতা দরকার, যে জ্ঞান দরকার, যে কণ্ঠ দরকার, শরীর দরকার, মেহেরবানি করে বাংলার জমিনে কোরআন প্রচারের জন্য দিয়ে দাও। রব্বুল আলামিন, বাংলার মুজাদ্দিদ সহ যতগুলো আলেম আর ষড়যন্ত্রের কবলে আল্লাহ, কোরআনের মাহফিলে তোমার শাহী দরবারে দোয়া করি, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, তুমি নিজে রক্ষা করেছ। নায়েবে রাসূলদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, মেহেরবানি করে তুমি নিজে রক্ষা করো। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وسجله في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين। আল্লাহ তাআলা বারগাঁও, চাঁদপুর মতলব এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, এই মানুষগুলোর কবরে তুমি জান্নাত বানিয়ে দাও। কোরআনে কারিমের আলোচনার সওয়াবগুলো কবরে কবরে পৌঁছিয়ে দাও। এলাকার কবরগুলো তুমি প্রশস্ত করে দাও। তোমার যে বান্দাগুলো এখানে আলোচনা রেখেছেন, জনাব মাওলানা শাইখুল ইসলাম শায়েখ, জনাব মাওলানা ফখরুদ্দিন আহমেদ, জনাব মাওলানা আব্দুর রশিদ আহমেদ, জনাব মাওলানা লোকমান হোসেন, যত আলেম এখানে কথা বলেছে, প্রত্যেকটি আলেমকে কোরআনের জন্য মঞ্জুর করে নাও। মাথা নিচু করে জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে তুলে ধরেন। রব্বুল আলামিন, তোমার যে বান্দাগুলো বান্দিগুলো যে যা চেয়েছে, মনের যায় আশা কামনা গুলো পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা আমার মা বাপকে মাফ করে দাও, আমার স্ত্রীকে মাফ করে দাও। যারা আজ মা বাবার জন্য, স্ত্রী সন্তানের জন্য আমিন আমিন করছে, এদেরকেও কবুল করে নাও। আমার ছোট্ট মেয়ে 3 বছর বয়স, জান্নাতুল মাওয়া, কোরআনের মাহফিলে দোয়া করে আল্লাহ তুমি ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রসারের জন্য বিশাল আকারে মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে, তোমার ওই পবিত্র কালেমাটা আমাদের এই নাপাক জবানে দিয়ে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।